হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আজকে ডিজিটাল মার্কেটিং স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আমি যদি ভুল না করি, আমরা অলরেডি হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড ইউটিউব মার্কেটিং এর উপরে আমরা দুইটা ক্লাস অলরেডি শেষ করে ফেলেছি, তাই না? আজকে হচ্ছে 3 নাম্বার ক্লাস আপনাদের। তো আজকে আমরা গত দিনে আমরা খুবই দুর্দান্ত একটা টপিক আমরা শিখেছিলাম। তার মধ্যে অন্যতম একটা টপিক ছিল যে আমরা এফিলিয়েট মার্কেটিং করে কিভাবে আর্ন করা যায়। হ্যাঁ, এটার জন্য আমরা ইউটিউবকে ব্যবহার করব। ঠিক আছে? তো ইউটিউবের মধ্যে পুরো প্রসেসটা আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব, যে কিভাবে আমরা প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করতে পারি, আমরা ভিডিও কোথা থেকে আমরা আপলোড করব বা কোথা থেকে ডাউনলোড করব, কোথা থেকে নিব। আমাদেরকে ভিডিও মেক করতে হবে না, যেটা আমি বলেছিলাম। ভিডিও তৈরি না করে কিভাবে আপনারা ওই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টের লিঙ্ক গুলো প্রমোট করে সেখান থেকে একটা আর্ন করতে পারবেন, এবং এটা একটা রয়্যালিটি ইনকাম। ঠিক আছে? খুবই দুর্দান্ত একটা টপিক। তো ক্লাস শুরু করার পূর্বে কাইন্ডলি একটু আমাকে মেসেজ করে জানাই দিবেন যে আমার কণ্ঠস্বর প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার কম্পিউটার স্ক্রিন ভিজিবল কিনা। একটু কষ্ট করে এসএমএস করবেন, হ্যাঁ? আমি একটা নোটপ্যাড ওপেন করতেছি আপনাদের জন্য। ওকে, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং থ্রু হচ্ছে ইউটিউব। ওকে, যেহেতু আমরা আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে গত দিনে যে আপনাদেরকে শেখানো হবে এই টপিকটা। এবং ইউটিউবের মাধ্যমে আমরা কিভাবে অ্যামাজন থেকে আর্ন করতে পারবো, এবং চ্যানেলগুলো কিভাবে ক্রিয়েট করতে হবে, চ্যানেলগুলোর নাম কিরকম হবে। ঠিক আছে? তো এগুলো কিন্তু আপনাদেরকে শেখানো হয়েছে। এখন আসেন, কে কে হোমওয়ার্ক করছেন, মানে আপনাদের চ্যানেলগুলো ক্রিয়েট করা হয়ে গেছে এবং কাস্টমাইজেশন করা হয়ে গেছে। কে কে একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করেন। কে কে করছেন একটু হ্যান্ড রাইজ করেন তো দেখি। অথবা যারা হ্যান্ড রাইজ করতে জানেন না, পারেন না, তারা মেসেজ করেন। এফিলিয়েট মার্কেটিং করার জন্য চ্যানেল দরকার। এই চ্যানেলগুলো কাস্টমাইজ করছেন কে কে? অনলি একজন, একজন ব্যক্তি হ্যান্ড রাইজ করছে, বাকিরা করেন নাই। তার মানে একজন ব্যক্তি শুধু আর্ন করবে, বাকিরা শুধু দেখবে নাকি? উনি একাই আর্ন করবে, আপনারা দেখবেন নাকি? আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে যে খুবই অনলাইনে আসলে মানে এই যে এই কাজের ব্যাপারগুলো বা আর্ন করার, স্পেশালি ডিজিটাল মার্কেটিং সেক্টরে আর্ন করার কিন্তু অনেক ওয়ে আছে। হ্যাঁ, অনেক সহস্র, হ্যাঁ, অনেক ওয়ে। এখন সেখান থেকে আপনাদেরকে আমরা বেস্ট বেস্ট ওয়ে গুলো কিন্তু শেখাবো। তার মধ্যে একটা অলরেডি চলতেছে, এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে, যেখান থেকে আপনারা চাইলে চাইলে আপনারা কি করতে পারবেন। আপনারটা আজকে থেকে আপনারা মনে করেন যে যদি সেল হয়, আপনি যদি আজকে থেকে কাজ করেন, আপনার আজকে থেকে সেল হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে? যেখানে কোনো বায়ারের সঙ্গে কথা বলার প্রয়োজন হয় না, যেখানে কোনো ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হয় না, যেখানে মার্কেট প্লেস লাইক ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, তারপর হচ্ছে টপটাল গ্রুপ, এই সমস্ত মার্কেট প্লেস গুলোতে প্রচুর পরিমাণে কম্পিটিটর। 2024 সালে এসে বা কম্পিটিশনের যুগে এসে দেখা যায় যে অনেকে হতাশ হয়ে যায়। মার্কেট প্লেসে, স্যার আমাকে তো ক্লায়েন্ট নক করে না, আমার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, স্যার অনেক কষ্ট করে লেভেল 2 হয়েছিলাম, অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে। এই যে এই ধরনের কথাবার্তা শুনতে হবে। তো এই ধরনের ব্যর্থতার পিছনে আবার সফলতাও আছে। ঠিক আছে? তো যাই হোক, আমরা যে ভেরিড যে স্টাডি যেগুলো আমরা শিখতেছি, তো আমার দেখানো পথে আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে। কাজ করলেই সফল হতে পারবেন। হ্যাঁ, তো ধরেন আজকে হচ্ছে আমরা এই সামিউল ইসলাম বাপ্পি ভাইয়ের হচ্ছে গতদিনে মনে হয় ওনার অ্যাকাউন্টে ক্রিয়েট করা ট্রাই করছিল, আজকে আমরা ওনার অ্যাকাউন্টে সেট আপ করে দেবো। ঠিক আছে? তো সামিউল ইসলাম বাপ্পি ভাই, আপনি কি আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন?
আজ আনমিউট কথা বলতে পারবে? স্যার আছি আছি। জি স্যার। ওকে গ্রেট। তো আমরা হচ্ছে বাপ্পি ভাইয়ের স্ক্রিনে চলে যাব, ওনার অ্যাকাউন্টে সেট আপ করে দিব আমরা। ওকে, বাকিরা দেখবেন কিভাবে সেট আপ করি। তো একটা কাজ করি, ফার্স্ট হচ্ছে আমার ল্যাপটপে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই আগে ফার্স্ট। ঠিক আছে, না বেটার হয় আপনারটাই করে দিই নাকি? আচ্ছা করে দিই। অনেকবার বুঝবে যে স্যার আপনার পিসিতে মনে হয় অন্য কিছু করে রাখছেন, এই জন্য আপনার অ্যাকাউন্টে সেট আপ হয়ে গেছে, এই জন্য আপনাদেরই করে দিই। আচ্ছা আপনি শেয়ার করছেন? আর স্যার আমার এই যে এটাতে ইসপি বাপ্পি লেখা আছে ওইটাই দেন, আমি মানে ল্যাপটপ দেখে জানি হাত উঠাইতে পারিনি, এই জন্য মোবাইলও কানেক্ট করেন। বুঝি নাই, আরেকবার যদি বলতেন। স্যার আমার আর একটা অ্যাকাউন্টও এখানে, যেটা আমি ল্যাপটপ দিয়ে ক্লাস করতেছি, ওটাও এখানে আছে আর কি। এইচপি ব্র্যাকেটে বাপ্পি লেখা আছে। ও ওটা এসপি যদি দেখ। বাপ্পি। জি, জি। ওকে ওকে, হ্যাঁ পাইছি এসপি বাপ্পি। আষ্ট আনমিউট কথা বলতে পারবে? হ্যাঁ এসপি বাপ্পি, হ্যাঁ হ্যাঁ। আপনি জি ওইটা স্যার। দিয়ে শেয়ার করবেন তাই তো নাকি? জি স্যার। জি স্যার। ওকে রাইট, এটাতে ভয়েসও অনেক ক্লিয়ার। জি, আচ্ছা। শেয়ার করে। তো আজকে আমরা হচ্ছে বাপ্পি ভাইয়ের হচ্ছে অ্যামাজন এফিলিয়েট অ্যাকাউন্টে ক্রিয়েট করে দিব। ওকে, তো আমরা গতদিনে আমরা জেনেছি যে আসলে আমরা এই যে অ্যামাজনের যে প্রতিষ্ঠাতা জেফ বেজোস জাস্ট একটা ওয়েবসাইটের মাধ্যমে পৃথিবীর সেরা ধনীদের ধনী হয়ে গেছে, তাই না? চিন্তা করেন একটা ওয়েবসাইটের কি ডিমান্ড। আমরা এরকম একটা এস্টাবলিশড একটা কোম্পানির আমরা প্রোডাক্ট সেল করব, আমাদের মাধ্যমে সেল হবে, চিন্তা করা যায়। এখান থেকে আমাদের কমিশন অ্যাড হবে, এখান থেকে আমাদের আমরা কি করব, আমরা কিন্তু দেখা যায় যে এই যে আমরা যে অনেকে বিজনেস করি, বাংলাদেশে অনেকে অনলাইনে বিজনেস করে না, উদ্দেশ্য কি? প্রোডাক্ট সেল করে, অনেকে অনেকে সার্ভিস সেল করে। কিংবা আমরা অনেকে দেখি যে বিভিন্ন দোকানদার, দোকান শপকিপার কি সেল করে, বিভিন্ন ভ্যারাইটিস প্রোডাক্ট সেল করবে। এরপরে যে স্মার্ট যে আমরা শোরুম গুলো দেখি বা স্মার্ট যে শপ গুলো দেখি, যেমন স্বপ্ন, হ্যাঁ, তারপরে এরকম আরো অনেক স্মার্ট শপ আছে, সুপার শপ যদি যেগুলোকে বলে, সবগুলোরই উদ্দেশ্য কি? প্রোডাক্ট সেল করা, তাই না? কিন্তু আমরা প্রোডাক্ট সেল করব কিসের মাধ্যমে? অনলাইনের মাধ্যমে, যেখানে আমাদেরকে প্রোডাক্ট কি করতে হবে? কোনো স্টোরে রাখার কোনো প্রয়োজন নাই, সুন্দর করে সাজিয়ে রাখারও প্রয়োজন নাই, কিন্তু আমাদেরকে অনলাইনে কি করতে হবে? প্রোডাক্টের হচ্ছে লিঙ্ক শেয়ার করতে হবে। ঠিক আছে, পুরা মেথডটা প্রসেসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো সবাই, খুবই ইন্টারেস্টিং একটা মেথড। আপনার স্যার কাছে স্ক্রিন যদি শেয়ার কন্টেন্ট, হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি আপনার, আমি যখন কথা বলবো না আপনি তখন কথা বলবেন না, হ্যাঁ? আপনি স্ক্রিন আমি দেখতে পাচ্ছি বাপ্পি ভাই। ওকে। আপনার কথা কিন্তু মানে আমার আপনার যে স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি, আপনাকে মানে মেক শিওর করছিলাম। যাই হোক, তো আমরা এরকম একটা সুন্দর একটা মেথড শিখবো। যাই হোক, এখন আসেন আমরা হচ্ছে আজকে বাপ্পি ভাইয়ের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিব। তো আমি হচ্ছে ওনার অ্যাক্সেসটা নিব, আপনি অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করেন। ওকে, তো স্টার্টিং অবস্থায় আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে একটা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে এই কাজটা করব। হ্যাঁ, গুগল ক্রোম। তো আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করেন। হ্যাঁ গুগল ক্রোম, এটা মিনিমাইজ করেন অথবা এটা কেটে দেন। কেটে দিয়ে আপনি যাবেন হচ্ছে গুগল ক্রোম। এটাই গুগল ক্রোম, হ্যাঁ। জি আচ্ছা, এখানে। এরপর আপনি যেটা করবেন, এখন মাউস ছেড়ে দেন, বাকি কাজ আমি করে দেবো, হ্যাঁ। ওকে স্যার। আপনি একদম মাউসটাকে উল্টো করে রাখেন। তো আমরা এখান থেকে সাপোজ এই যে অ্যামাজন এফিলিয়েট নামে একটা ক্রিয়েট করতে ধরছিলাম গতদিনে, মনে আছে? এই জি স্যার। ব্রাউজারটা আমরা ওপেন করব। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যে আমরা এখানে একটা জিমেলের অ্যাকাউন্ট লগ ইন করে রাখবো, হ্যাঁ। তো আপনি এখানে একটা জিমেলের অ্যাকাউন্ট লগ ইন করেন দ্রুত গতিতে, ফার্স্ট লগ ইন করেন আপনার যে কোনো একটা জিমেল। ও আচ্ছা, মাস্ট বি, আমি আরেকটা জিনিস বলি, যে জিমেলটা প্রিভিয়াসলি অ্যামাজনে এফিলিয়েট অ্যাকাউন্টে ইউজ করেন নাই, এমন একটা জিমেল এখানে আপনি লগ ইন করবেন। প্রিভিয়াসলি যে জিমেলটা আপনি কখনো কোথাও ব্যবহার, স্ক্যান ইউর ফিঙ্গার অন দ্য ফিঙ্গারপ্রিন্ট রিডার, আপনার ফিঙ্গারপ্রিন্ট রিডার থেকে আপনাকে স্ক্যান করতে বলতেছে, লক করা আছে জি স্যার। মনে হয়।
স্কিপে ক্লিক করেন, স্কিপ স্কিপ, ক্যান্সেল, এখান থেকে ক্যান্সেল করে দেন, সুইচ টু এক্সিস্টিং প্রোফাইল ক্যান্সেল করে দেন। স্যার ক্যান্সেল অপশন তো দেখা যাচ্ছে না। এই যে কন্টিনিউ এর ডান পাশে ক্যান্সেল। আচ্ছা, বাকি কন্টিনিউ। কাজ আমি করতেছি, আপনি মাউস ছেড়ে দেন। ওকে, ফার্স্ট হচ্ছে যে আমরা চেক করব যে এই জিমেলটা দিয়ে বা যে জিমেলটা দিয়ে আমরা অ্যামাজনে যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই ইমেলটা দিয়ে প্রিভিয়াসলি কোনো এই হচ্ছে অ্যামাজন এফিলিয়েটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে কিনা। হ্যাঁ, এই জন্য আমরা চেক করবো, এখানে অ্যামাজন লিখে সার্চ দিব। তো গত দিনে দেখেন আমরা এখানে যদি অ্যামাজন লিখে সার্চ দিই, দেওয়ার পরে এইখানে দেখেন কেরিয়ার অপরচুনিটি অ্যামাজন.কম থেকে কোনো ইমেল কিন্তু নাই। হ্যাঁ, কোনো ধরনের ইমেল কিন্তু নাই। তো প্রথমে আমরা যেটা কি করব, আমরা অ্যামাজন এফিলিয়েট করার জন্য আমাদের হচ্ছে চেক করে নিব, যখন দেখবো যে না ইমেলটা ফ্রেশ, আমরা যাব হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবো হচ্ছে অ্যামাজন, এবং এখান থেকে আমরা অ্যামাজন.কম লিখবো, মানে অ্যামাজন.কমে চলে যাব। এরপরে এখানে বলতেছে যে ক্লিক টু বাটন বিলো টু কন্টিনিউ শপিং, কন্টিনিউ শপিং এ যাই। এরপরে এখানে দেখেন এই যে সাইন ইন অপশন পাবেন। হ্যাঁ, এখানে একটা ক্লিক করেন। এরপরে ক্রিয়েটে এই যে দেখেন, এখানে দেখেন বলতেছে যে ইন্টার মোবাইল নাম্বার আর ইমেল। তো আমরা এখানে ইমেলে দিতে পারি, মোবাইল নাম্বারও দিতে পারি, তবে বেটার হয় মোবাইল নাম্বার দিবেন, একটা ভ্যালিড ফোন নাম্বার দেন। আচ্ছা, নাম্বার যখন যখন দিবেন তখন আমরা কি করব, এখান থেকে মাউস ছেড়ে দেন, এখান থেকে অবশ্যই আমাদেরকে বাংলাদেশ চুজ করতে হবে। হ্যাঁ, তো বাংলাদেশটা হচ্ছে খুঁজবেন কোথায় আছে, যে বিতে পাবেন, এই যে বি, এই বিতে খুঁজবেন। হ্যাঁ, যদি এখানে এই যে বাংলাদেশ, দেন জিরো বাদ দিয়ে লিখতে হবে, কারণ জিরো এখানে আছে, হ্যাঁ শূন্য এখানে আছে। ওকে, এখন লেখেন, সুন্দর করে লিখেন। লেখার পরে চেক করবেন, চেক অ্যান্ড ডাবল চেক, নাম্বার ভুল করা যাবে না। হ্যাঁ, নাম্বারের মধ্যে একটা ওটিপি যাবে। চেক করছেন? রেসপন্স জি স্যার। দেন। হ্যাঁ, নাম্বার ঠিক জি আছে স্যার। তো নাকি? জি স্যার। ওকে, এরপরে আমরা কন্টিনিউ ক্লিক করব। দেখেন, look like you are new to Amazon, let's create a new account using your mobile number, proceed to create an account। এখান থেকে আমরা proceed to create another create অ্যাকাউন্টে যাব। আমরা এখান থেকে যাওয়ার পরে এই নাম্বারের থ্রোতে আমরা এখানে টাইপ করব আমাদের নাম। আচ্ছা, এখানে একটু ইম্পর্টেন্ট কথা বলে নেই, এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু আওয়ার এনআইডি আর পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স, আমাদের একটা ভ্যালিড আইডেন্টিটি ইউজ করে কি করতে হবে, এখানে খুব সুন্দর করে আমাদের নামগুলো দিতে হবে। নামে স্পেলিং ভুল করা যাবে না। হ্যাঁ, আমাদের এনআইডি তে যেভাবে নামগুলো দেয়া আছে, আপার কেস লোয়ার কেস বা ক্যারেক্টার বা হচ্ছে এই যে আপনার ক্যাপিটাল বা স্মল লেটার যেভাবে আছে সেভাবে আমাদের নামটা লিখতে হবে। তো ট্রাই করবেন এনআইডি দেখে দেখে লেখার। আপনার স্মার্ট কার্ড আছে? না স্যার, স্মার্ট কার্ড নাই, কিন্তু ওই যে ওই কার্ডটা বের করা আছে আর কি, এমনিতে কপি যেটা বের করা যায়। ওই যে অনলাইন থেকে যেটা। জি জি। আচ্ছা, ওইখানে আপনার নামটা কিভাবে দেয়া আছে? স্যার ওই প্রথমটা করে আর কি ক্যাপিটাল আছে। আচ্ছা, যেভাবে আছে সেভাবে লেখেন। ডট দিতে হবে না, ডট দিতে হবে না, এমডির পরে ডট থেকে ডট দিতে হবে না। হ্যাঁ, সুন্দর করে লেখেন। স্যার লেখা শেষ। ওকে, এরপরে একটা পাসওয়ার্ড দেন, স্ট্রং একটা পাসওয়ার্ড দেন। আপাতত যে কোনো একটা পাসওয়ার্ড দেন যেটা আপনার মনে থাকবে, সহজ, পরে চেঞ্জ করা যাবে। ও, এবং ওই পাসওয়ার্ডটা আবার রি ইন্টার পাসওয়ার্ডে দিবেন। আচ্ছা, ঝামেলা হচ্ছে, একটা কাজ করেন। হ্যাঁ, দেন দেন দেন, সময় অবশ্য যাচ্ছে। ওকে,
এক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড কিন্তু 19-20 করা যাবে না, উপরে যেটা দিব আমরা সেমটাই নিচে দিতে হবে, তাই নাহলে ঝামেলা হবে। হ্যাঁ, তো আপনার কি মনে হয় যে উপরে যেটা দিয়েছেন নিচেও সেমটাই দিয়েছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা এটা মেক শিওর করবো। হ্যাঁ, মেক শিওর কিভাবে? এই যে প্লাসে ক্লিক করে একটা নতুন ট্যাব নেন, স্যার, এইখানে পাসওয়ার্ডটা লেখেন। এতটুকুই, ঠিক এটাই আছে। কপি, এটাই কপি করেন, কন্ট্রোল A, কন্ট্রোল C, কন্ট্রোল A, কন্ট্রোল C। স্যার, শর্টকাট করছি। কি ইউজ করবেন, করার পরে এই যে আমাজন রেজিস্ট্রেশনে যাবেন, এখানে স্যার, পেস্ট করে দেন, উপরে পেস্ট করে দেন, নিচেও পেস্ট করে দেন আবার। আবার করে দেবো? এটা কেটে দেন, পেস্ট করেন সেম ভাবে নিচেও। ওকে, এরপরে আমরা ভেরিফাই মোবাইল নাম্বারে ক্লিক করব, ক্লিক করেন। Your account creation failed. We have detect unusual activity and aren't able to create an account. যদি এরকম আসে তাহলে আমরা কি করব, এই যে ফোন নাম্বারটা বাদ দিয়ে, হ্যাঁ ফোন নাম্বার বাদ দিয়ে আমরা হচ্ছে ইমেল দিয়ে ট্রাই করব। ওকে, তো নিচের দিকে যান। স্যার, এখানে কি জিমেল দেবো? হ্যাঁ, এইখানে আপনি হচ্ছে ইমেল দিবেন, ফোন নাম্বারটা বাদ দিয়ে ইমেল দিবেন। এই যে নিচে সাজেস্ট করতেছে। আচ্ছা, নতুন একটা দিয়ে করি। আচ্ছা দেখ, আচ্ছা পাসওয়ার্ড এটাই থাক, ইউজ স্ট্রং পাসওয়ার্ড, এখানে ক্লিক করেন, ক্লিক করে আপাতত এটা সেভ করে রাখেন। ভেরিফাই ইমেলে ক্লিক করেন, দেখি এবার দিস টাইমে কি হয়। ওকে, একটু ওয়েট করেন, সলভ দ্য পাজেল। সলভ দিস পাজেল টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, চুজ দ্য অল বেড, বেড গুলো চুজ করেন, বেড, এখানে ভুল করা যাবে না। হ্যাঁ, বেড গুলো চুজ করেন, এরপরে নিচের দিকে যান, কনফার্ম। ওকে, আমাদের ইমেলের মধ্যে ওটিপি গেছে। তো প্রিভিয়াস এই ইমেলটা যেখানে ওপেন আছে সেই ইমেলটাতে চলে যান, বা সেই ইমেলটা ওপেন করেন, ওপেন করলে ওটিপি পাবেন। পেয়েছেন ওটিপি? এখানে তো আছে। ওটিপি তো পাইছি। ওটিপি বসাই দেবো? ওটিপি পাইছেন? জি স্যার, এটা ওটিপি। ওকে গ্রেট, তাহলে ইমেলটার মধ্যে ওটিপি চলে যাবে, আপনার ইমেলটা লগ ইন করবেন। হ্যাঁ, এরপরে ভেরিফাই ক্লিক করবেন। ওকে, এরপরে আমাদের বলতেছে ফোন নাম্বার দিতে হবে। হ্যাঁ, তো আমরা এই যে কান্ট্রি চুজ করি। তো অনেক সময় ফোন নাম্বার ছাড়াই ক্রিয়েট করা যায়, মাঝে মধ্যে দেখবেন যে আপনাদের অনেকেরই ফোন নাম্বার ছাড়াই ক্রিয়েট করা যাবে। আচ্ছা, এখানে আপনি ওই নাম্বারটা বাদ দিয়ে অন্য একটা নাম্বার মনে হয় ট্রাই করছিলেন না গতদিন? স্যার, বর্তমান তো আর কোনো নাম্বার নেই। আচ্ছা, ওটা দিয়ে দিন। আপনার ওই নাম্বারটা মনে হয় অনেক ব্যবহার করা হয়েছে নাকি অ্যামাজনে? না স্যার, এটা এটা নতুন নাম্বার আমার। আচ্ছা দেন, ইউজ করেন, আল্লাহ ভরসা। কিন্তু স্যার, আমি একটা দেখলাম যে আপাতত নাকি বাংলাদেশে অফ আছে, এই যে আর কি অ্যামাজন এর, এই জন্য না না হচ্ছে না, না। অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। হচ্ছে। স্যার, এটাই দেখাই শুধু। আমি আরো অনেক নাম্বার দিয়ে ট্রাই করছি স্যার। বলছে ইউ হ্যাভ রিকোয়েস্টেড টু মেনি ওটিপিস টুডে, এগেন লেটার, আপনি আজকে অনেক ট্রাই করছেন। ট্রাই তো করছি কয়েকবার, অনেকবারই করছি স্যার। অনেকবার ট্রাই করা ঠিক না, মানে আপনি আজকে আর ট্রাই করবেন না, আপনি 12 ঘন্টা পরে আবার ট্রাই করবেন। এই যে এক্সেসিভ কোশ্চেন দেখে ওটিপি আপনার আসে নাই। আচ্ছা, রিসেন্ট কোডে ক্লিক করেন, দেখি রিসেন্ট কোড। এই যে এবার চলে গেছে, দেখেন ওটিপি আপনার কাছে চলে গেছে।
স্যার আসে নাই তো। ওয়েট করেন, আসবে। A new one-time password OTP has been sent. We have sent a one-time password OTP to your phone number. Please enter it বলো। আপনার ফোন নাম্বারটা যদি ঠিক থাকে, জিরো হ্যাঁ ওয়ান স্যার, সেভেন নাইন সেভেন ফোর সিক্স ওয়ান ফোর ডাবল থ্রি এই নাম্বারটা যদি স্যার ঠিক এটাই। হয়, তাহলে জি অবশ্যই স্যার। ওটিপি গেছে আপনার। স্যার আসে নাই তো, নাম্বার তো ঠিক আছে। অ্যামাজন তো বলতেছে ওটিপি গেছে। জি স্যার। হুম। এরকম সেদিন স্যার গ্রুপে দেখছিলাম কয়েকজন পোস্ট করছে যে এরকম দেখাচ্ছে কিন্তু ওটিপি আসতেছে না। আসতেছে না। জি স্যার। স্যার আরেকবার কি করবো? না না না, ওয়েট। আপনার ফোনের মধ্যে ভালো করে চেক করলেন? জি স্যার। ওটিপি নাই? না স্যার। আচ্ছা, রিসেন্ট আরেকবারে ক্লিক করেন, রিসেন্ট। ক্লিক করছেন? জি স্যার। একটু ওয়েট করেন। আচ্ছা, আপনারা কারা কারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন? কাদের কাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে একটু অ্যানালাইজ করেন তো দেখি। কাদের কাদের অ্যামাজন অ্যাফিলিয়েটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন আপনারা, কারা কারা একটু অ্যানালাইজ করেন, মেসেজ করেন অথবা মেসেজ করেন। আচ্ছা, যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনাদের দুইটা শুধু অলরেডি ক্লাস হয়ে গেছে তো সমস্যা নাই। ওই দুটা বেসিক ক্লাস ছিল, আপনারা দেখে নেবেন। ওই যে ক্লাস ওয়ান, ক্লাস টু, হ্যাঁ, রেকর্ড দেয়া হয়েছে গ্রুপে। হ্যাঁ, ফেসবুক গ্রুপে দেওয়া হয়েছে, আপনি দেখে নিয়ে এই 3 নম্বর ক্লাসটা, 2 নম্বর ক্লাসটা হচ্ছে করতে পারবেন প্রপারলি। এবং যে ক্লাসের টপিকটা আজকে দেখানো হচ্ছে এটা মূলত একটা অ্যাডভান্স লেভেলের কাজ। হ্যাঁ, যেখানে আসলে আমাদের অ্যামাজনের মতো কোম্পানির প্রোডাক্ট আমরা হচ্ছে সেল করে আমরা একটা কমিশন পাবো, এটা দেখানো হবে। তো যেখানে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সে বিষয়টা দেখানো হচ্ছে। হ্যাঁ, তো রাইট নাও ওটিপি কি আছে আপনার? না স্যার আসে না তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যেহেতু ওটিপির ঝামেলা, দেখেন ওটিপি ছাড়া কিন্তু আমাদের আবার নেক্সট স্টেপে যাওয়ার কোনো অপশন নাই। আপনার আবার ফোন নাম্বারও নাই। তবে আমি দেখেছি যে যারা রবি বা এয়ারটেল থেকে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, রবি এয়ারটেল, হ্যাঁ, এদের দেখি ওটিপি খুব দ্রুত আসে। ঠিক আছে, রবি বা এয়ারটেল দিয়ে ট্রাই করবেন। ওকে। ওকে স্যার। ওকে, এখন আসেন আমি একটু ট্রাই করি, আপনাদেরকে দেখাই। ওকে। তো এখানে দেখেন অ্যাকাউন্ট তো ওইভাবে ওপেন করবেন, মাস্ট বি। তো আমার অলরেডি অ্যামাজন এফিলিয়েটে অ্যাকাউন্ট আছে। হুম, তো আমরা যদি অ্যাকাউন্টে কি করি, লগ ইন করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, অ্যামাজন এফিলিয়েট লিখে সার্চ করতে হবে এখানে। এই যে এফিলিয়েট প্রোগ্রাম ডট অ্যামাজন ডট কম, আমরা এখানে যাব। আচ্ছা, এখানে সাইন আপ করার কথা নয়, তাহলে এটা না সম্ভবত আরেকটা জিমেল দিয়ে লগ ইন করা আছে, দেখি কোনটা দিয়ে। কোনটা থেকে আছে, সম্ভবত কি এটাতে দেখি।
না, এটাও না। আচ্ছা, আমি নিজে একটা ট্রাই করি আজকে, হ্যাঁ। amazon.com এ যাই। আচ্ছা, এখানে একটা অ্যাকাউন্ট আছে অবশ্য। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে একদম নিচের দিকে যাবে। ঠিক আছে, এইখানে দেখেন, এখানে একটা লেখা আসবে যে মেক মানি উইথ আস। মানে হচ্ছে যে অ্যামাজন কোম্পানি বলতেছে যে আমাদের সঙ্গে মেক মানি, মানে টাকা আপনারা হচ্ছে মানে উপার্জন করতে পারবেন বা আর্ন করতে পারবেন এইগুলো প্ল্যাটফর্মের মাধ্যমে। যেমন সেল প্রোডাক্ট অন অ্যামাজন, অ্যামাজনে প্রোডাক্ট সেল করে, সেল অন অ্যামাজন বিজনেস, অ্যামাজনে বিজনেস সেল করার মাধ্যমে, সেল অ্যাপস অন অ্যামাজন, অ্যামাজনে অ্যাপস সেল করতে পারবেন, বিকাম এফিলিয়েট, অ্যাডভার্টাইজ ইউর প্রোডাক্ট, সেল পাবলিশ উইথ আস, হোস্ট অ্যান অ্যামাজন হাব, সি মোর, মেক মানি উইথ আস। মানে এছাড়াও আরো অনেক অনেক ওয়ে আছে যেগুলোর মাধ্যমে অ্যামাজন থেকে আর্ন করা যায়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে বিকাম অ্যান এফিলিয়েট, এইটা আমরা চুজ করব। তো আমরা চলেন চুজ করি। এইখানে যাওয়ার পরে আমাদের বলবে সাইন আপ করার জন্য, তো সাইন আপে ক্লিক করেন। এখানে কিছু একটা ফর্ম পাবেন, এরকম একটা ফর্ম পাবেন, হ্যাঁ। এরকম একটা ফর্ম পাবেন, দেখেন যে এখানে আমার নাম দেওয়া আছে, ঠিক আছে। ফর্মটা আসার পরে এখানে বলতেছে যে পেই নেম। পেই নেম মানে হচ্ছে যে actually enter the name exactly as it should appear on the check. If the check is to be mailed to an individual other than the pay, enter the name of the recipient and address on below. অর্থাৎ মানে পেই নেম বলতে কি, যে আসলে আমাদেরকে যে পে করবে, টু হোম শুড উই ইস্যু পেমেন্ট। তো এখানে ট্রাই করবেন আপনার লিগ্যাল নামটা ইউজ করার। ওকে, যেমন আমি দিচ্ছি, মানে স্মল লেটারে সেটা। আমি আল নোমান দিলাম হচ্ছে বিডি। আল নোমান বিডি দিয়ে 24 দিলাম। বিডি হচ্ছে বিডি 2025, অথবা বিডি পরে একটা নাম্বার দিলাম 24, দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা, হ্যাঁ। এরপরে অ্যাড্রেস লাইন, ঠিক আছে। অ্যাড্রেস লাইন মানে হচ্ছে যে আপনার ইনআইডিতে যে লোকেশনটা দেওয়া আছে সেই লোকেশন গুলো এখানে দিতে হবে। তো সেক্ষেত্রে এখানে আপনাকে আগে কান্ট্রিটা চুজ করতে হবে। তো আমরা এখান থেকে ফার্স্ট হচ্ছে বাংলাদেশ চুজ করব। বাংলাদেশ আছে কিনা খুঁজে বের করেন তো দেখি। আছে, থাকবে থাকবে অবশ্যই। বি তে যাবেন, বি, এই যে বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ। এখান থেকে কান্ট্রি কোডটাও চুজ করবেন, +8, 8। ওকে, দেন এই যে বাকি দেখেন, এখন আমরা ইনফরমেশন গুলো দিয়ে দেবো। মনে করেন যে আমরা আমাদের নিজেদের লোকেশনটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের এনআইডির মধ্যে পিছনে দেখবেন লেখা আছে আপনার গ্রাম, পাড়া, মহল্লা। অ্যাড্রেস লাইন টু, এখানে আমরা হাউস নাম্বার দিতে পারি যদি আমাদের থাকে। হাউস হাউস নাম্বার দিলাম। যাদের নাই তাদের দিতে হবে না। অ্যাড্রেস লাইন 3 দরকার নাই। সিটি আপনারা আপনাদের নিজেদের সিটি দিবেন, আমি আমার সিটি দিচ্ছি। স্টেট হচ্ছে রংপুর। জিপ কোড আর পোস্টাল কোড আমাদের হচ্ছে রংপুর ক্যাডেট কলেজ, তো ক্যাডেট কলেজ হচ্ছে 5404। আপনারা আপনাদের নিজেদের জিপ কোড বা পোস্টাল কোড দিবেন, ওকে। দেন হচ্ছে এখান থেকে এবার ফোন নাম্বারটা। এখন কথা হচ্ছে যে আমরা এখানে যে ফোন নাম্বারটা দিব,
তো এই ফোন নাম্বারটা যেন ইউনিক হয়, প্রিভিয়াসলি ব্যবহার করছেন এমন নাম্বার দেওয়ার দরকার নেই। তো আমার কাছে আসলে স্টুডেন্টদেরকে দেখাইতে দেখাইতে এই সবগুলা নাম্বারে আমি ইউজ করে ফেলছি। এখন ফ্রেশ নাম্বার বলতে দেখি আছে কিনা। ফ্রেশ নাম্বার, ফ্রেশ ফ্রেশ নাম্বার কি আছে? উম, আচ্ছা, একটা নাম্বার দিই দেখি হয় কিনা, হ্যাঁ। যেমন 01 608 532 226। আচ্ছা, জিরো দেয়া যাবে না, তাই না? 01 608, এটা একটা এয়ারটেল নাম্বার, 532 226, দ্য পে লিস্টেড অ্যাবভ। ওকে, দিয়ে দিলাম। আচ্ছা, পেই নাম্বারটা এখানে মেন নাম্বারটা দেওয়া উচিত, হ্যাঁ। যদি আমরা এভাবে দিই দেখি নেয় কিনা। যদি আমরা এভাবে দিই, মানে এনআইডি অনুযায়ী যদি দিই, তো সেক্ষেত্রে যদি নেক্সটে ক্লিক করি কি আছে দেখি। ও, নিয়ে নিয়েছে, বাহ, চমৎকার। তা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ওই পেই নাম্বারটা কিন্তু আসলে এনআইডি বা হচ্ছে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী দিবেন। যদিও Amazon.com এর অ্যাকাউন্টটা হচ্ছে ওই ইয়াতেই ছিল, তো তারপর আপনাদেরকে কিন্তু এই যে সেকেন্ড পেজে নিয়ে আসবে, হ্যাঁ। যেখানে আসার পরে আপনাদেরকে বলা হবে যে ওয়েবসাইট এন্ড মোবাইল অ্যাপ, মানে আপনি যে অ্যামাজনের যে প্রোডাক্টটা সেল করবেন, এই প্রোডাক্ট আসলে কিসের মাধ্যমে সেল করবেন। মানে আপনি যে ইউটিউবের মাধ্যমে যদি হয় তাহলে ইউটিউব চ্যানেলের লিংক দিবেন, আর যদি ওয়েবসাইট হয় তাহলে ওয়েবসাইটের লিংক দিবেন, ঠিক আছে। তার যদি ফেসবুক পেজের মাধ্যমে হয় পেজের লিংক দিবেন। তো মনে করেন আমি হচ্ছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেল করব, হ্যাঁ। তো আমি আমার চ্যানেল লিংকটা দিই, সাপোজ। আপাতত হচ্ছে এই যে এখানে সার্চ করলে আপনারা আমার চ্যানেলটা পেয়ে যাবেন। চ্যানেলের লিংকটা আমরা কপি করলাম, ইন্টারিয়র ওয়েবসাইট, এখানে চ্যানেলের লিংকটা দিয়ে দিলাম, হ্যাঁ। দেওয়ার পরে আমরা অ্যাডে ক্লিক করব, এই যে চ্যানেলটা এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমরা চাইলে একটা ফেসবুক পেজেরও লিংক দিতে পারি, সাপোজ পেজের লিংকটাও দিয়ে দেই। আপনাদের যদি পেজ থাকে তাহলে পেজের লিংকটাও দিতে পারবেন। তো আমরা এখানে পেজের লিংকটাও দিয়ে দিলাম। এই যে দেখেন আমাদের উপরটা হচ্ছে ইউটিউব চ্যানেল, নিচেটা হচ্ছে পেজ। এখানে বলতেছে ইন্টারিয়র মোবাইল অ্যাপ অর অ্যালেক্সা স্কিল ইউআরএল, মোবাইল অ্যাপ যদি থাকে সেই অ্যাপের দরকার নেই। এরপরে কি করবেন, এই যে নেক্সটে ক্লিক করবেন। এরপরে বলতেছে যে আর এনি অফ দ্য ট্রাফিক সোর্স লিস্টেড অ্যাবভ দ্য ডিরেক্টেড প্রাইমারিলি এট চিলড্রেন আন্ডার 13, মানে বলতেছে যে আপনার ওয়েবসাইটের মধ্যে বা আপনার চ্যানেলের মধ্যে এমন কি কেউ অডিয়েন্স আছে যাদের বয়স হচ্ছে 13 বছরের নিচে। These traffic sources are not eligible to display banners with a special link or other ads from Amazon Associate. You are required to declare this information, learn more. তো এই জন্য বলতেছে যে আমাদের যদি 13 বছরের নিচের অডিয়েন্স হয় তাহলে কিন্তু তাদের এই অ্যাড গুলো তাদের জন্য নয়, ঠিক আছে। তো যদি এরকম হয় তাহলে ইয়েসে ক্লিক করবেন, কিন্তু আমরা ইয়েসে ক্লিক করবো না। ইয়েসে ক্লিক করলে এই অ্যাড গুলো ভিজিবল হবে না, আমাদের আর্নিংসটা কমে যাবে। এই জন্য আমরা নোতে ক্লিক করব, মনে থাকবে। এই কনসেন্ট্রেট আছে আপনাদের, বলেন তো কোথায় ক্লিক করব? নোতে। নোতে ক্লিক করব। ওকে, ওকে। নোতে ক্লিক করলে আমরা
এবার কনফার্মে ক্লিক করবো। দেন আমাদেরকে এখানে একটা গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু এখন 3 নাম্বার স্টেপে প্রোফাইলে আছে। হোয়াট ইজ ইউর প্রিফার্ড অ্যাসোসিয়েট স্টোর আইডি? এইখানে আমাদেরকে একটা স্টোরের আইডি আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, স্টোরের আইডি আমরা কি দিতে পারি? আমরা আমাদের স্টোরের আইডি দিতে পারি, যে কোনো একটা নাম দিতে পারি, হ্যাঁ, আমাদের নিজেদের নামও দিতে পারি, হ্যাঁ, অথবা ওই যে গতদিনে শিখিয়েছিলাম কোন একটা নাম, স্টোরের নাম, হ্যাঁ। যেমন আমরা যদি ইউটিউবে চলে যাই, youtube.com, আমরা আইডিয়া নিতে পারি যে মানুষ আসলে যারা এফিলিয়েট করতেছে ইউটিউবের মাধ্যমে, তারা আসলে কিরকম নাম দিচ্ছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটাকে ইংলিশে ট্রান্সলেট করে যদি আমরা গুগলে গিয়ে সার্চ করি যে অ্যামাজন প্রোডাক্ট, অ্যামাজন প্রোডাক্ট লিখে যদি সার্চ করি, দেখবেন যে অনেকগুলো ভিডিও পাবেন, হ্যাঁ, অনেক শর্ট পাবেন। এই যে দেখেন, 25 মিলিয়ন ভিউ, চিন্তা করা যায়। মানে এই এই ব্যক্তিটা যে যে 25 মিলিয়ন যে ভিউ হয়েছে ওর, তো 25 মিলিয়নের মধ্যে মনে করেন যে ওর মিনিমাম 2 থেকে 3 হাজার বা তারও বেশি সেল জেনারেট জেনারেট হয়েছে কিন্তু, হ্যাঁ। তো এগুলো কিন্তু আসলে মানে খুবই ভ্যালুয়েবল বিষয় আপনাদেরকে শেখানো হচ্ছে, হ্যাঁ, যেখানে আসলে পরিশ্রম কম, ইনকাম বেশি। ওকে, তো এখানে দেখেন এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমরা এই যে কোন একটা সাপোজ এইটাতে ক্লিক করি, এই যে এটা অ্যামাজন প্রোডাক্ট। तो ये टॉप 3 है अमेज़न प्रोडक्ट तो सच আচ্ছা, ওর যে ইয়া, में तो ये टॉप 3 है अमेज़न प्रोडक्ट तो सच में बहुत ही कूल है। ठीक है। नंबर 1 है ये पाउडर जो दावा करता है कि ये किसी भी लिक्विड को जमा सकता আচ্ছা ওর ওর মোটামুটি অনেকগুলো ভিউ হয়েছে তাই না? ওর চ্যানেলটা লোড হোক, হ্যাঁ। এই যে এটা হচ্ছে ওর চ্যানেল, ঠিক আছে, দেখেন সিম্পল একটা নাম দিয়েছে। ওকে, ইন্ডিয়ান মনে হচ্ছে, MR10 এরকম কিছু একটা, যে ভিউ প্রোডাক্ট, হ্যাঁ, এগুলো নিচের দিকে। है। Here are 5 best categories to sell your products on Amazon. 5 the craziest Amazon tech find. This is the modular action camera, so you can get those crazy 360 shots as well as those super high quality standard GoPro-like shots. This is a solar panel that can charge your phone if you lose power or if you're just going camping. These are called the nothing. আচ্ছা, এই চ্যানেলটা দেখেন, টেকনোলজি। উনি টেকনোলজি প্রোডাক্টস মানে অ্যামাজন থেকে টেকনোলজি প্রোডাক্ট গুলো সেল করে। হ্যাঁ, এই চ্যানেলের ইউআরএলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কেন দিয়ে দিচ্ছি? কারণ আপনারা এদেরকে দেখে ইন্সপায়ার্ড হবেন, মানে হতাশ হবেন না। মানে এদেরকে দেখে ইন্সপায়ার্ড কেন হবেন? যে এরা কিন্তু মানে বসে থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে অ্যামাজন থেকে, হ্যাঁ, মানে বসে থেকে জাস্ট। দেখেন কিভাবে ওদের জাস্ট হচ্ছে, আপনি যদি ওদের ডিসক্রিপশনটা ওপেন করেন, এগুলো কিন্তু সব অ্যামাজন প্রোডাক্টের হচ্ছে লিঙ্ক, মানে এফিলিয়েট লিঙ্ক। এই লিঙ্ক গুলো আমাদেরকে পেতে হবে আমাদের নিজের অ্যাকাউন্টের থ্রুতে। এই ব্যক্তি কিন্তু একজন অ্যামাজন এফিলিয়েট মার্কেটার, যে তার ওই অ্যামাজন প্রোডাক্টের সেল এভাবে ভিডিওর মাধ্যমে প্রমোট করতেছে। দেখেন অনেক কিন্তু ভিউ, ঠিক আছে, অনেক ভিউ, অনেক ভিউ। এই সেম ভিডিওগুলোই কিন্তু আমরা আমাদের চ্যানেলের মধ্যে ডাউনলোড করে ইনকাম করতে পারবো। ঠিক আছে, তো এগুলো কিভাবে করবেন দেখাই দিব, সমস্যা নেই। এখন আসেন, আমরা হচ্ছে দেখলাম যে যে জেএম টেক এরকম একটা নাম দিয়েছে ও। আপনি চাইলে এরকমও নাম দিতে পারেন, জোসিয়া ম্যাক্রোবার্টস, এরকম কিছু নাম দিতে পারেন, হ্যাঁ, অথবা নিজের নামও দিতে পারেন। ঠিক আছে, তা আমি মনে করেন যে আমার আপাতত আমার নিজের নামে দিচ্ছি। আমি দিচ্ছি হচ্ছে আল নোমান স্টোর, অ্যাপোস্ট্রফি কমা দিলে আবার হয় না। আল নোমান স্টোর, STOR, স্টোর, ইউএস। একটা লং নাম দিলাম যাতে আসলে একবারে নিয়ে নেয়। ওকে, আপনার এরকম একটা নাম দিবেন, একটা লং যে কোনো একটা নাম দিবেন। এরপরে টেল আস অ্যাবাউট দ্য কন্টেন্ট অফ ইউ ক্রিয়েট। এই যে আমরা যে কন্টেন্ট গুলো ক্রিয়েট করব, হ্যাঁ, এই কন্টেন্ট সম্বন্ধে কিছু একটা লিখতে হবে সুন্দর করে। তো এটা কি লিখবেন? এটা অনেকে উল্টাপাল্টা লেখে, ভুল লেখে। তো আমি আপনাদেরকে একটা ট্রিক শিখিয়ে দেবো, যারা ইংলিশও জানেন না, পারেন না। যারা জানেন তারা নিজের মনের মাধুরী মিশিয়ে অনেক সুন্দর করে লিখতে পারবেন।
আর যারা জানেন না তারা কি লিখবেন একটু দেখাই দিই, পুরো বিষয়টা দেখাই দিই। আমরা হচ্ছে আজকে দেখবো, এটা হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করে, চলে। তো আমরা চলে যাই জিপিটি। হ্যাঁ, জিপিটি লিখে যদি সার্চ দিই তাহলে চ্যাট জিপিটি চলে আসবে। এখানে গিয়ে আমরা সার্চ করব টেল আস অ্যাবাউট দ্য কন্টেন্ট ইউ ক্রিয়েট। এটা হচ্ছে ডাবল কোয়াটেশনের মধ্যে রাখবো। রাখার পরে ওকে বলে দিব যে ইফ আই এম এ অ্যামাজন এফিলিয়েট মার্কেটার, ঠিক আছে, আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল অ্যান্ড এ ফেসবুক পেজ, অলসো আই হ্যাভ লার্জ নাম্বার অফ ভ্যালিড অডিয়েন্স। এটা প্রম্পট লিখতেছি কিন্তু। সো প্লিজ রাইট সাম রাইট সাম রাইট সাম ইম্পর্টেন্ট, অথবা রাইট এ শর্ট, শর্ট শর্ট কি বলতে পারেন, শর্ট হচ্ছে ইনফরমেশন। when Amazon asking me tell us about the content you create, ওকে। এতটুকু জাস্ট একটা প্রম্পট যদি লেখেন, দেখেন ম্যাজিকটা দেখেন। চ্যাট জিপিটি আপনাকে খুব সুন্দর করে ওইখানে কি লিখতে হবে সেটা কিন্তু দিয়ে দিবে। এই যে দেখেন, আই ক্রিয়েট এঙ্গেজিং ডিজিটাল কন্টেন্ট ফোকাস অন প্রোডাক্ট রিভিউ, comparisons, and practical buying guide. My content is shoot through YouTube videos and Facebook posts where I provide honest insight and recommendation to help my audience make informed purchasing decision with a large and active audience. I ensure my content is valuable, trustworthy, and aligned with their interest. অনেক সুন্দর করে কিন্তু লিখে দিয়েছে, ঠিক আছে। তাহলে আপনার এটা বলছে ডু ইউ ওয়ান্ট টু বি মেক ক্যাজুয়াল মোর ক্যাজুয়াল ভার্সন ফ্রেন্ডলি টোন আর স্ট্রিক্ট প্রফেশনাল, বলতেছে যে প্রফেশনাল এন্ড কনসাইজ রেসপন্স ইউ ক্যান হুইন অ্যামাজন আস টেল আস অ্যাবাউট দ্য কন্টিনিউ। তো এটা কিন্তু আপনারা দিতে পারবেন। হ্যাঁ, এতটুকু অংশ দেওয়া যায়। মনে করেন যে আপনার পছন্দ হচ্ছে না, আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন একটু, অথবা লিখতে পারেন যে হচ্ছে সাম ভেরিয়েশন, মানে সাম ভেরিয়েশন দরকার আপনার, ভেরিয়েশনস প্লিজ। দেন আপনাকে কয়েকটা ভেরিয়েশন দিয়ে দিবে। যেমন এটা একটা ভেরিয়েশন, আই ক্রিয়েট হাই কোয়ালিটি কন্টেন্ট দ্যাট ফোকাস অন প্রোডাক্ট রিভিউ, রিকমেন্ডেশন এন্ড কম্পারিজনস থ্রু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ, আই শুড ভ্যালুয়েবল ইনসাইট। তারপরে এই যে এটা দিতে পারেন, আই প্রডিউস কন্টেন্ট দ্যাট হেল্পস মাই ভিউয়ার্স টু ফলোয়ার্স ডিসকভার my content is a designed to connect, এটা দিতে পারেন। এই যে ট্রাস্ট এন্ড ভ্যালু emphasis, I focus on creating trustworthy helpful content to form of review comparison and product showcase by sharing on YouTube and Facebook. I ensure my audience receive reliable recommendation tailored to their interest. অনেক সুন্দর সুন্দর কিন্তু, হ্যাঁ, ঠিক আছে। তো এখান থেকে আমরা যেটা করবো, আমার কাছে প্রথমটা অনেক ভালো মনে হয়েছে, আমি এটাই দিয়ে দিলাম। ও আপনারা আবার সেম টু সেম করবেন না, একটু ভেরিয়েশন করা ট্রাই করবেন, ঠিক আছে, তা না আবার স্প্যাম ধরবে, ঠিক আছে। তো আমি মনে করেন যে এটাই দিয়ে দিলাম। এখন এখানে কতটুকু দেয়া যাবে এখানে পেস্ট করবেন। দেখেন নিয়ে নিয়েছে কিন্তু। হুম। এরপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব ইউর কন্টেন্ট। তো আমি এখান থেকে কন্টেন্ট অন নিশ ওয়েবসাইট, হ্যাঁ, আমরা চাইলে এটা দিতে পারি, অথবা ব্লগ দিতে পারি, অথবা কম্পারিজন শপিং, কুপন ডিল। তো আমি কন্টেন্ট অন নিশ ওয়েবসাইট দিলাম, ঠিক আছে। হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, আমরা হচ্ছে এখানে দিতে পারি ফ্রম দ্য অ্যামাজন.com ওয়েবসাইট, ব্লগ পোস্ট, ওয়ার্ড অফ মাউথ, ব্লগ পোস্ট থেকে আপনি কার মাধ্যমে শুনছেন, তো আমরা প্রথমটাই দিই। এরপরে এখানে বলতেছে যে আমাদের এটা কি করতে হবে, এই ক্যাপচাটা পূরণ করতে হবে। হ্যাঁ, তো আমি এখান থেকে ওয়াই, এরপরে 3, এরপরে TS,
এরপরে 5, এরপর হচ্ছে ডি। দেখে দেখে লিখবেন ক্যাপচারটা। তারপরে এই যে এগ্রিতে, ইউ এগ্রি টু দ্য টার্মস এন্ড কন্ডিশন অফ দ্য অ্যাসোসিয়েট প্রোগ্রাম অপারেটিং এগ্রিমেন্ট। হ্যাঁ, এটা অবশ্যই আপনাকে কি করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে দেখেন এখানে আমরা কিছু কাজ করলাম, তাই না? এতটুকু অংশ দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে ফিনিশে ক্লিক করবেন। আচ্ছা, ক্যাপচার ভুল ধরছে মনে হয়, আমরা আবার ট্রাই করি। R723, R723, এরপর হচ্ছে আর জি, এটাই তো নাকি? R723 RG। আচ্ছা, বাকিগুলো ট্রাই করেন যে ঠিকঠাক আছে কিনা। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এবার দেখি হয় কিনা। ফিনিশ, আল্লাহ ভরসা। ওকে, কংগ্রাটস। দেখেন, কংগ্রাটস এমডি আল নোমান, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং টু দ্য অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম। ইউর ইউনিক অ্যাসোসিয়েট আইডি, এটা হচ্ছে আমাকে আইডি দিয়েছেন, এটা হচ্ছে আমার আইডি। হ্যাঁ, এবং আমাদেরকে বলছে ইন্টার ইউর পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন। অ্যামাজনে এই যে আরেকটা এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এগুলো কিন্তু আমরা অনেক সময় পড়ি না, কিন্তু এগুলো পড়া উচিত। হ্যাঁ, তাহলে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। Like you may occasionally need to provide your associate ID to verify your account with us. Your application will be reviewed shortly later. You have referred qualified sales to Amazon.com. In the meantime, you have been granted the full access to Associate Central 24 hours a day. If your affiliate link have not referred qualified sales after 180 days, মানে আপনাকে সময় দেয়া হবে, 180 দিনের মতো সময় দেয়া হবে, your application and access Associate Central will be withdrawn. আপনি যদি সেল করতে অক্ষম হন, 180 দিনের মধ্যে যদি আপনি আপনার স্টোর থেকে সেল করতে না পারেন, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে ওরা টার্মিনেটেড করে দিবে, রেস্ট্রিক্টেড করে দিবে। ডোন্ট গেট লেট আউট দ্য কনভারসেশন। ফলো অ্যাসোসিয়েশন অন ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন এবং টুইটার। এদের অবশ্য এই যে ফেসবুকে পেজ আছে, তারপরে ইউটিউব চ্যানেল আছে, তারপরে লিঙ্কডইনে পেজ আছে, টুইটারে পেজ আছে, এগুলো ফলো দিয়ে রাখবেন। We share tips, tutorial, and trending promotion to help you succeed in the program. As a reminder, you must transparently disclose your relationship with us to customer when using Amazon links. For more information about how to do that, see the help content here. আপনার যদি কোনো হেল্প দরকার হয় তাহলে এখানে ক্লিক করবেন। ওকে, তো আমি এই পেমেন্ট, ট্যাক্স ইনফরমেশন এগুলো আমরা পরেও আমরা দিতে পারবো। আমরা এখানে লেটারে ক্লিক করব। দেখেন আমাদের অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এবং আমাদেরকে বলতেছে যে ট্যাক্স ইনফরমেশন। আচ্ছা, ট্যাক্স ইনফরমেশন কিভাবে পাবেন, এটা দিয়ে একটা ডেডিকেটেড ক্লাস আছে আপনাদের। এটাও একটা গুরুত্বপূর্ণ সেকশন, আর যেখানে আপনাদেরকে শেখানো হবে আপনারা বাংলাদেশে বসেই আপনাদের হচ্ছে বাংলাদেশের যে কোনো মানে ডিভাইস থেকে আপনারা হচ্ছে কি করতে পারবেন। এই যে আমাদের যে টিন নাম্বার দরকার, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, হ্যাঁ, এই নাম্বারটা কিভাবে পাবেন, এটা একটা গুরুত্বপূর্ণ নাম্বার। আর যেটা দিয়ে আমরা হচ্ছে এই টিন নাম্বার দিয়ে আমরা বিভিন্ন ধরনের অনলাইন ফ্রিল্যান্সিং, বিভিন্ন জটিল সমস্যা আমরা সলভ করতে পারি। পাশাপাশি আমরা বিজনেস করার জন্য আমাদের এটা দরকার, তো এটা তো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে আপনারা 3 নাম্বারের মালিক হবেন, সেগুলো নিয়ে দেখানো হবে। ওকে, আপাতত এখানে কনসেন্ট্রেট দেন। তো দেখেন রাইট নাও আমাদের অ্যাকাউন্টটাতে কি দেখাচ্ছে, টোটাল শিফট 0, টোটাল আর্নিং 0, টোটাল অর্ডার আইটেম 0, ক্লিক 0, কনভার্সেশন 0। মানে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে সক্ষম হয়েছে, কিন্তু এখন পর্যন্ত অ্যাকাউন্টের মধ্যে কোনো ধরনের সেল জেনারেট হয়নি। এখন আমাদেরকে কি করতে হবে, অ্যাকাউন্টে সেল জেনারেট করতে হবে। অ্যাকাউন্টে সেল জেনারেট করার জন্য আমাদের প্রোডাক্টের লিঙ্ক দরকার। প্রোডাক্টের লিঙ্ক আমরা কোথায় পাবো, এই যে হোম, ড্যাশবোর্ড ফর কি অ্যাকশন, ঠিক আছে। এটা হচ্ছে হোম সেকশনে আমরা আছি। হ্যাঁ, তারপরে যে প্রমোশন, এখানে এই যে এখানে গেলে আপনার এই যে যেমন প্রোডাক্টের লিঙ্ক কিন্তু অলরেডি ওরা দেয়া, প্রাইম ডে, হ্যাঁ, এগুলো একটু পাবেন। সি টপ সেলার্স, এখানে যাবেন, ক্লিক করবেন। এই যে দেখেন, এই যে এখানে বাম পাশে দেখবেন যে সাইট স্ট্রিপ। হ্যাঁ, মানে আমরা যে অ্যাকাউন্টে আমরা যে করতে পারছি সাকসেসফুলি অ্যামাজন এফিলিয়েটেড, এবং সেটা বাংলাদেশ থেকে। এই যে দেখেন আমার রংপুরের লোকেশন, হ্যাঁ, ঠিক আছে। তো আমরা বাংলাদেশ থেকে ক্রিয়েট করতে পারছি। কে যেন বললো যে বাংলাদেশ থেকে হয় না, হ্যাঁ, বাপ্পি ভাই মনে হয়, আসলে হয়, ঠিক আছে। তো এখানে যে যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছে এগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলো নিয়েই কিন্তু আমরা ভিডিও মেক করতে পারি, অথবা এই প্রোডাক্ট গুলো আমরা সেল করতে পারি, অথবা এই যে এই যে যে ব্যক্তিকে আপনি ফলো করলেন, মনে করেন যে একে সাবস্ক্রাইব করে রাখলেন,
ও যে প্রোডাক্ট গুলো বেশি পরিমাণে ভিডিও বানাচ্ছে, মনে করেন সে সে হচ্ছে এই যে ওয়ালেট নিয়ে ভিডিও বানাইছে, 26,000 মানে 26,000 ভিউ হয়েছে। এগুলো রিসেন্ট ভিডিও, হ্যাঁ। এগুলো এই যে আইফোন নিয়ে ভিডিও মেক করতেছে, ঠিক আছে। তো এই প্রোডাক্টের হচ্ছে এগুলো নিয়ে আপনারা ভিডিও মেক করলে বেশি পরিমাণ সেল জেনারেট করতে পারবেন, হ্যাঁ। যেমন এগুলো মিলিয়ন অফ ভিউ, যে মিলিয়ন অফ ভিউ, ঠিক আছে। আপনার চ্যানেলের মধ্যে, চ্যানেলটাকে তাহলে আপনি যদি এরকম টেকনোলজি রিলেটেড যদি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনার চ্যানেলটাকে এভাবেই সাজাইতে হবে। ওকে, বুঝতে পারছেন কি আপনারা? জি স্যার। ওকে, এখন আসেন আমার মনে হয় একটা একটা চ্যানেলে দেখাই আপনাদেরকে কিভাবে এখন আমরা হচ্ছে ওই প্রোডাক্ট গুলো আমরা আমাদের লিঙ্ক কিভাবে পাবো, আমাদের প্রোডাক্ট লিঙ্ক কিভাবে পাবো। এই যে দেখেন এখানে গেট লিঙ্ক নামে একটা অপশন এসে গেছে, হ্যাঁ। মনে করেন আমার একটা প্রোডাক্ট পছন্দ হলো, সাপোজ এই অ্যাপেল এয়ারপডস প্রো 2, আমরা এটা সেল করব অনলাইনে। তাহলে এখানে ক্লিক করার পরে এই প্রোডাক্টের ইনফরমেশন চলে আসলো, ঠিক আছে। আমরা দেখবো ফার্স্ট হচ্ছে প্রোডাক্টের রিভিউ দেখবো। এই যে 34,215 প্রোডাক্টিভিটি, মানে মোটামুটি চমৎকার একটা প্রোডাক্ট, খুবই ভালো। কিন্তু আইটেম ক্যান নট বি শিপ টু ইয়োর সিলেক্টেড ডেলিভারি লোকেশন। আমরা তো রংপুরে সেল করবো না, আমরা রংপুরে সেল করবো? এই আমরা কি রংপুরে সেল করবো প্রোডাক্ট? স্যার না, ওয়ার্ল্ড ওয়াইড, মানে সারা ওয়ার্ল্ড, বিশ্ব। এই জন্য আমাদের ফোকাসিং কান্ট্রি থাকবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই জন্য আমরা একটা জিপ কোড এখানে লিখবো, আমরা নিউ ইয়র্কের একটা জিপ কোড লিখবো, হ্যাঁ। আমরা হচ্ছে 10001, ঠিক আছে। এটা নিউ ইয়র্ক, ইউএসএ নিউ ইয়র্কের জিপ কোড। অ্যাপ্লাই ক্লিক করবো, এই যে চলে আসছে, হ্যাঁ। ইউনাইটেড স্টেট, কন্টিনিউ ক্লিক করবো। একটু পরে দেখবেন যে এই যে এখানে যে রেড যে বাতিটা ছিল ওটা কিন্তু নাই, এই যে দেখেন নাই, দেখছেন। এখন কিন্তু ঠিকঠাক আছে, এই জন্য আমরা লোকেশনটা চেঞ্জ করে নিব। এখন এইটার দামটা দেখেন, এটার প্রাইস হচ্ছে 169 ডলার, চিন্তা করা যায়। এবং এখানে ইন স্টক, মানে স্টক আছে কিনা এটাকে দেখবেন, স্টকে আছে। এখন আপনি এই প্রোডাক্টটা সেল করবেন, তাহলে প্রোডাক্টের জন্য আপনার কি দরকার? এই যে গেট লিঙ্ক, কপি করেন, এই যে লিঙ্ক পেলে গেল, এই যে লিঙ্কটা পাইছেন না, এই লিঙ্কটা দিয়ে আপনার মার্কেটিং করতে হবে, ঠিক আছে। এই যে লিঙ্কটা সবাইকে দিচ্ছি দেখেন, এইটা হচ্ছে এই যে কিছুক্ষণ আগে আমি যে অ্যামাজন এফিলিয়েট অ্যাকাউন্টে ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে একটা প্রোডাক্টের লিঙ্ক। এই লিঙ্কটা থেকে আমাদের যতগুলো সেল জেনারেট হবে সেই কমিশন গুলো আমরা পাবো। এখন কথা হচ্ছে যে এই লিঙ্কটা আমরা তো পেলাম, কিন্তু আমরা ভিডিও কোথায় পাবো, আমরা কোথায় মার্কেটিং করবো, ঠিক আছে। মার্কেটিং করার জন্য এখন প্রসেস গুলো আমি দেখাই দেবো। দাগা দেখে কি করতেছেন? দাগা দেখে কি করলেন, হ্যাঁ এরকম? দাগাদাগি করা যাবে না, হ্যাঁ। ওকে, এখন আসলে আমরা হচ্ছে ভিডিও কিভাবে আপলোড দিব বা কি ভিডিও কোথায় পাবো, ঠিক আছে। তো ভিডিও পাওয়ার জন্য আমরা জাস্ট হচ্ছে এগুলো, যেহেতু আমাদের উদ্দেশ্য এফিলিয়েট করা, কপিরাইট স্ট্রাইক আসলে কোনো সমস্যা না, আমাদের চ্যানেলে কপিরাইট এগুলো কোনো ব্যাপার না। কারণ আমাদের উদ্দেশ্য তো কপিরাইট না, আমাদের উদ্দেশ্য হচ্ছে সেল জেনারেট করতে হবে, ঠিক আছে। এখন আপনি মনে করেন ও হচ্ছে কি করছে, এই যে জিও ওয়ালেট, হ্যাঁ, রিসেন্টলি সে লিঙ্ক গুলো আপডেট করছে তার ডিসক্রিপশনের মধ্যে। আমরাও লিঙ্ক গুলোকে এভাবে আপডেট করতে পারবো, হ্যাঁ, এখানে লিঙ্ক আপ করে দিতে পারবো। তো এই যে ইএসআর জিও ওয়ালেট, ও হচ্ছে এগুলো এগুলো হচ্ছে ওর হট প্রোডাক্ট। এখান থেকে মনে করেন যে আপনি এই প্রোডাক্টটা হচ্ছে নিয়ে নেন, এটা কিন্তু ওর হচ্ছে ওই ওই ব্যক্তির হচ্ছে এই যে এইটা দেখেন, তাহলে এটা খুবই ভালো সেল হচ্ছে নিশ্চয়ই, হ্যাঁ। আপনি চাইলে এটা দেখতে পারেন, এটার রিভিউটা দেখতে পারেন, এই প্রোডাক্টটা সেল করতে পারেন, ঠিক আছে। এখান থেকে একটা কমিশন পাবেন। অথবা এই যে আইফোন স্ক্রিন প্রোটেক্টর, আচ্ছা, এই যে এটা কিন্তু এই যে সোনি ক্যামেরা, হ্যাঁ। সাপোজ এটা 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 বেশি ভিউ হয়নি, একটা ভালো ভিউ এর ভিডিও নেই। সাপোজ আমরা এভরি নাথিং ফোন কম্পেয়ার্ড 3.6 মিলিয়ন এটা। আচ্ছা, এই ভিডিওটা আমরা যদি ওপেন করি,
How does the cheapest iPhone compare to the most expensive iPhone? This is Apple's flagship iPhone 16 Pro Max that costs $1,199. The main advantages are the much larger. এক্ষেত্রে এখানে দেখেন, এটা হচ্ছে তার চ্যানেল, তাই না? হ্যাঁ, প্রোডাক্টের লিঙ্ক কিন্তু ওই যে সে ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিচ্ছে যে ভিউ প্রোডাক্ট। আচ্ছা, যে ভিউ প্রোডাক্টে যদি আমরা যাই, এই যে এখানে দেখেন সে কিন্তু ওয়ালমার্টের লিঙ্কটা সেট করে দিয়েছে। সে কিন্তু ওয়ালমার্ট থেকেও একটা ইনকাম করতেছে, যে এই যে ওয়ালমার্টের হচ্ছে লিঙ্ক আপ করে দিয়েছে। হ্যাঁ, এই যে এখান থেকে ওয়ালমার্ট দেখাচ্ছে, যে ওয়ালমার্ট ওয়ালমার্ট, ঠিক আছে। Which nothing phone should you buy? The most. আচ্ছা, দেখবেন যে অ্যামাজন There is কোথায় a আছে, 1 in অ্যামাজন। 5 chance that you will crack your iPhone screen in the next year. With these statistics for iPhones alone, there is no good reason not to have a screen protector. But which one should you actually buy that won't break instantly? To find out, we'll drop this metal ball on 3 different screen protectors that cost from $6 to $17. Starting with the cheapest one at $1 foot. Start solving on Google. Don't buy Apple's overpriced iPad keyboards when this exists. It's called the ESR Flex Series keyboard case and only costs $50 instead of $250 like Apple's. The best part is it keeps your iPad protected with this case all the time, and then you can just pop on the keyboard. The case offers some pretty good protection, has this 2-angle stand, and a slot for an Apple Pencil. The keyboard itself feels pretty good with a built-in trackpad, and since it uses Bluetooth, it doesn't have to be attached to work. The আচ্ছা, downside to দেখেন that is that you have to charge this separately, and the আমরা আহ মানে দুইটা মেথড দেখবো ভ্যালিড সুন্দর ভিডিও খোঁজার জন্য। ফার্স্ট হচ্ছে, আমরা যদি হচ্ছে এখানে ওই অ্যামাজন প্রোডাক্ট লিখে সার্চ করি, অ্যামাজন প্রোডাক্ট সার্চ করলে আমরা অনেকগুলো ভিডিও পাবো, তাই তো? এখান থেকে আমরা ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পরে এইখানে একটা অপশন খুঁজে বের করবেন, হ্যাঁ, ক্রিয়েটিভ কমন্স। এই ক্রিয়েটিভ কমন্স এর ভিডিওগুলো কিন্তু হচ্ছে চ্যানেলের মধ্যে আপলোড করলে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক আসে না, বা কোনো ধরনের সমস্যা হয় না, এবং ভিডিওগুলোতে ভালো ভিউ আসে, হ্যাঁ, ভালো রিচ আসে। এই ক্রিয়েটিভ কমনটা চুজ করবেন। তাহলে কি করবেন, এই ফার্স্ট হচ্ছে অ্যামাজন প্রোডাক্ট লিখবেন, লেখার পরে হচ্ছে সার্চ করবেন, সার্চ করার পরে ক্রিয়েটিভ কমনটা চুজ করবেন, চুজ করে ফিল্টার করে নেবেন। নেওয়ার পরে এই যে এই ভিডিওগুলো দেখেন, এগুলো কিন্তু বিভিন্ন সেলার, হ্যাঁ, বিভিন্ন হচ্ছে এফিলিয়েট মার্কেটাররা কিন্তু ভিডিও মেক করে রাখছে। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে আপনারা প্রোডাক্টের রিভিউ, যেমন হচ্ছে এই প্রোডাক্ট গুলো, ঠিক আছে, এই প্রোডাক্ট গুলো, হ্যাঁ, ওরা কিন্তু হচ্ছে এখান থেকে সেল পাচ্ছে। অ্যামাজন প্রোডাক্ট রিভিউ, ওটা রিভিউ করে সেল পাচ্ছে, ঠিক আছে। আহ, যেমন এই যে এটা একটা হোম গ্যাজেট, হ্যাঁ, এই যে অ্যামাজন প্রোডাক্ট, এই যে এগুলো কিন্তু আপনার এই ভিডিওগুলো এখান থেকে নিতে পারবেন। মনে করেন যে এই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতেছেন, হ্যাঁ, তবে ট্রাই করবেন গ্যাজেট প্রোডাক্ট নিয়ে কাজ করার, ঠিক আছে। যেমন হচ্ছে অ্যামাজন, আচ্ছা আমি যদি লিখি হচ্ছে অ্যামাজন ইয়ারফোন, ইয়ারফোনস লিখে যদি সার্চ করি এবং আবার ফিল্টারে ক্লিক করে ক্রিয়েটিভ কমন্স, তাহলে এই যে এই ইয়ারফোন গুলা পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে দেখেন এগুলো কিন্তু ছোট ছোট রিভিউ। হ্যাঁ, মনে করেন যে আপনি এগুলো সেল করবেন, এখন আপনার এগুলো ভিডিও কি করতে হবে, ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো ডাউনলোড করার আগে আপনি দেখেন যে এই যে অ্যামেজিং শপিং ফাইন্ডস, ওর চ্যানেলটা আগে রিসার্চ করবেন, অ্যামেজিং শপিং ফাইন্ড। তো এই ব্যক্তিটাও কিন্তু একজন What's everybody? It's time to take a look at these. ভিডিওগুলো দেখবেন আগে, যে ভিডিও ডিসক্রিপশনের মধ্যে তার কিন্তু ওই, এই যে দেখেন ও কিন্তু হচ্ছে এই এফিলিয়েট করে, হ্যাঁ, এই যে দেখেন তার লিঙ্ক আপ করে দেওয়া আছে, বা হচ্ছে বিজনেস করে, অ্যামাজনে বিজনেস করে। হুম। তারপর ওর ভিডিওগুলোতে এই যে দেখবেন যে ভিডিওগুলোতে
হাউ টু রিপ্লেস লেজার, প্রোডাক্টের রিভিউ দিচ্ছে 3 দিন আগে। তো এগুলোতে ভিউ অবশ্য কম হচ্ছে, যেহেতু নতুন। একটা ভিডিও ওপেন করেন, ডিসক্রিপশনটা দেখবেন, ডিসক্রিপশন। এই যে আমাদের কিন্তু এইখানে লিঙ্ক আপ করতে হবে। হ্যাঁ, ভিডিও লিঙ্ক গুলো ডিসক্রিপশনে দিতে হবে, তাহলে আমাদের সেলসটা বেশি হবে। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে আরো কিছু দেখাই। ট্রাই করবেন নতুন নতুন ভিডিও গুলো নেয়ার। হ্যাঁ, নতুন গুলো নেয়ার। 3 মাস আগে এই ভিডিওটা দেওয়া হয়েছিল। আচ্ছা, এটা এই এর চ্যানেলটাও দেখেন। আর শর্ট ভিডিওতে কিন্তু রিচ বেশি হয়। আচ্ছা, আপনারা এই প্রোডাক্টের যে লিঙ্ক গুলো আছে এগুলো কিন্তু শুধু ইউটিউবে না, আপনার ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন। ইনস্টাগ্রামে প্রচুর ট্রাফিক পাওয়া যায়। হ্যাঁ, সেখান থেকে কিন্তু সেল, যেমন এটা একটা প্রোডাক্টের রিভিউ। ঠিক আছে, এই প্রোডাক্টের রিভিউ এর যে ভিডিও গুলো আছে এগুলো আপনারা আপনাদের চ্যানেলে দিতে পারবেন যদি সেগুলো ক্রিয়েটিভ কমনের হয়। তো অনেকে কি করে, ডাইরেক্ট হচ্ছে ওই প্রোডাক্টের অ্যামাজন লিঙ্কটা এখানে শেয়ার করে। ঠিক আছে, ডাইরেক্ট এখানে শেয়ার করে। হ্যাঁ, যেমন দু একটা প্রোডাক্ট দেখাই, যেমন মনে করেন যে হচ্ছে আমরা যদি আহ, আমার লিখি হচ্ছে যেমন এই যে অ্যামাজন ডিলস, এর কিন্তু কাজে হচ্ছে এগুলো করা। হ্যাঁ, হ্যালোইন কস্টিউম, মার্কেটিং লেয়ার, এগুলো সেল হয়। অ্যামাজন ডিলসে যদি যাই, আচ্ছা, কেউ একজন এটা ওপেন করছিল, যাই হোক, ওই অ্যামাজন এফিল করার উদ্দেশ্যে। তবে আপনারা ভিডিও কিন্তু অভাব হবে না। ঠিক আছে, ভিডিও আপনারা এখান থেকে অনেক অনেক ভিডিও পাবেন। যেমন হচ্ছে এটা একটা ভিডিও, এই যে গ্যাজেট রিভিউয়ার। এই যে দেখেন, এই যে দেখেন অ্যামাজনের কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে দেখেন বেস্ট গ্যাজেট 3D প্রিন্টার 2000, টপ 5 চিপেস্ট 3D প্রিন্টার। এই যে নিচের দিকে যান, এই যে এগুলোর কথা বলতেছিলাম, এই যে দেখেন, দেখছেন? এই ব্যক্তিটা দেখেন অ্যামাজনের সুন্দর করে দিয়ে দিয়েছে অ্যামাজন প্রাইস, আলি এক্সপ্রেস প্রাইস। সে শুধু অ্যামাজনে না, আলি এক্সপ্রেস থেকেও সে এফিলিয়েট করতেছে। হ্যাঁ, আলি এক্সপ্রেস নামে একটা সাইট আছে, সেখান থেকেও কিন্তু আপনারা এখানেও এই সেম ভাবে অ্যামাজনের মতোই এফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারবেন। এখন মনে করেন আপনার কাছে এই ভিডিওটা ভালো লাগছে, এই রিভিউটা ভালো লাগছে, আপনি এটা ডাউনলোড করবেন। কিভাবে ডাউনলোড করবেন? হ্যাঁ, ডাউনলোড করার অনেক ওয়ে আছে। আপনারা হচ্ছে
ওয়েব বেস সফটওয়্যারের মাধ্যমে ডাউনলোড করতে পারেন। যেমন আমি ইউআরএলটা জাস্ট কপি করব ফার্স্ট, কপি করার পরে, অথবা একটা ম্যাজিক শিখাই দিই, দেখুন কোথাও যাইতে হবে না, যে ভিডিওটা ডাউনলোড করবেন এইখানে এই যে ডাব্লু 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 আছে না, এই ডাব্লু 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 এর ডটের সামনে, ওয়াই এর সামনে ডাবল এস টাইপ করবেন, পরে ইন্টারে চাপ দিবেন। এই যে সেভ ফ্রম ডট নেট, এটার মাধ্যমে খুব ইজিলি ইউটিউবে ভিডিও ডাউনলোড করতে পারবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ভিডিও টপ 5 চিপেস্ট 3D প্রিন্টার। তো এখান থেকে আপনি জাস্ট হচ্ছে কোয়ালিটি মনে করেন যে আমি দিলাম 1080 এ দিলাম। 1080-তে ডাউনলোড হবে এখন, হ্যাঁ। আচ্ছা, এমপি ফোর ডাউনলোড দিব আমরা। আচ্ছা, আগে এটাতে অ্যাড ছিল না, এখন এটা অ্যাড এর মাধ্যমে একটা ইনকাম করার চিন্তা ভাবনা। তো 720 যদি দেই, মার্কেটিং করতেছে আমি বুঝতে পারছি, অবশ্য ওদের চিন্তা ভাবনা। মানে এটা কিন্তু ফ্রিতে ইউজ করা যেত, মানে এত ঝামেলা, ফ্রিতে ইউজ করা যায়। তবে ক্লিক ক্লিক করবেন কয়েকবার, ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যায়, হ্যাঁ। 720 দিলাম, কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না কেন? 320 দেখায়। ওয়েট, অবশ্যই এদের একটা এক্সটেনশন আছে, কিন্তু এটা এতটাও কঠিন না। হাউ টু ডাউনলোড, জাস্ট এইভাবে ক্লিক করলে ডাউনলোড হয়ে যায়, কিন্তু ওরা মানে এখানে অ্যাড এর লিঙ্ক আপ করে দিয়েছে, মানে আমি যে ক্লিক করতেছি এটার মাধ্যমে ওরা একটা আর্ন করতেছে, হ্যাঁ। ওই সিস্টেমটা ইন্টিগ্রেট করছে, কিন্তু এটা খুবই বাজে একটা সিস্টেম করছে। মানে অ্যাকচুয়ালি এখানে চেঞ্জই হচ্ছে না। এই যে ডাউনলোড শুরু হয়েছে, আচ্ছা ডাউনলোড হয়ে গেছে কিন্তু আমাদের। আচ্ছা, ভিডিওটা আমরা একটু দেখে নিই। অবশ্যই একটু আমরা চেক করবো যে রেজুলেশনটা কেমন, হ্যাঁ। ওকে, তাহলে এটা চলে, মোটামুটি খারাপ না। তবে রেজুলেশনটা আমরা যেটা চেয়েছিলাম সেটা সে দেয়নি, সে আমাদেরকে যে 360 ওইটাই দিয়েছে। সমস্যা নেই, আপনারা আরো অনেক সফটওয়্যার আছে, আমরা হচ্ছে এই যে ইউটিউব ডাউনলোডার, অনেক সফটওয়্যার আছে, এক্সটেনশন আছে, সেগুলো দিয়ে ডাউনলোড করবেন। অথবা হচ্ছে ডাউনলোড ম্যানেজার, হ্যাঁ, যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। তো আমাদের ফার্স্ট হচ্ছে ভিডিও, ভিডিও আমরা পেয়ে গেছি, আমাদের চ্যানেলও মনে করেন যে রেডি। সাপোজ আমি একটা দেখাই, চ্যানেল দেখাই আপনাদেরকে, দেখি আমার কোনো চ্যানেল আছে কিনা এখানে। স্টুডিওতে যাই, স্টুডিও। আচ্ছা, এটা একটা ওই মার্কেটিং পারপাসে ক্রিয়েট করার দেখানো হয়েছিল। আমাদের এখানে সুইস অ্যাকাউন্টে যাই, Yes, হলো create থেকে জেড। আচ্ছা, এখানে একটা টেকনোলজি রিলেটেড চ্যানেল আছে, মার্কেটিং পারপাসে ক্রিয়েট করা হয়েছিল। মনে করেন ওই চ্যানেলের মধ্যে আমরা ভিডিওটা আপলোড করবো, হ্যাঁ।
কোনো সাবস্ক্রাইবার, এগুলো আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে ভিডিও পাবলিশ করা। আমরা চ্যানেলের ড্যাশবোর্ডে যাব। হ্যাঁ, এ থেকে জেড টেক। ওকে, এই যে আপলোড ভিডিওতে যাব, সিলেক্ট ফাইলে যাব, সিলেক্ট ফাইল। এরপরে আমাদের ভিডিওটা আমরা যেখানে আপলোড করছি বা ডাউনলোড করছি সেখানে যাবো। এই যে এটা হচ্ছে আমাদের ভিডিও, যেটা আমরা আপলোড করলাম। ওকে, এই যে এখানে আমাদের হচ্ছে একটু ভেরিয়েশন নিয়ে আসতে হবে, যে বেস্ট বাজেট 3D প্রিন্টার 2025, টপ 5 চিপেস্ট 3D প্রিন্টার অন অ্যামাজন। এইখানে আমাদের একটু ইন্টেলিজেন্ট হতে হবে। সেটা হচ্ছে যে আমরা এটা কপি করব। কপি করার পরে এইখানে দেখো, এখানে হচ্ছে যে ওই যে ভিডিওটা যেটা আমরা ডাউনলোড করলাম, এই ভিডিও লিঙ্কটা কপি করব। কপি করে আমরা চ্যাট জিপিটি কে বলবো আমাকে একটা পোস্ট লিখে দাও এসইও ফ্রেন্ডলি। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। ঠিক আছে, এই কাজটা করতে হবে। তো আমরা চ্যাট জিপিটি কোথায় আছে, কেটে দিয়েছি। আচ্ছা, এগুলো আমাদের আর দরকার নেই। আমরা জিপিটি তে চলে যাব, gpt.com। এই চ্যানেলের লিঙ্কটা দিয়ে বলবো যে প্লিজ ডিপলি চেক দা ইউটিউব ভিডিও, অলসো গিভ মি গিভ মি ইউনিক এসইও ফ্রেন্ডলি সেম গ্যাজেট বা টুলস, সেম টুলস friendly, same tools, YouTube video title in 2025 and description is DION description। ঠিক আছে, দেওয়ার পর আপনি যদি ইন্টারেস্ট চাপ দেন, তাহলে সে আপনাকে একটা নতুন ওই ভিডিওটা আগে রিসার্চ করবে, করে আপনাকে সুন্দর করে একটা ইউনিক ফুল ভিডিও ইউআরএল আর টাইটেল, দা ফুল ভিডিও ইউআরএল। এটা কি ফুল ভিডিও না? আচ্ছা, টাইটেলটা দেই। এটা হচ্ছে টাইটেল। ওকে, তাহলে সে আমাদেরকে যে দেখেন এখানে ভেরিয়েশন দিবে কিন্তু। হ্যাঁ, এই যে টপ 5 বাজেট 3D প্রিন্টার্স অ্যাফোর্ডেবল কোয়ালিটি অপশন অন অ্যামাজন, টাইটেল আমরা পেয়ে গেলাম। তো আমরা এই টাইটেলটা কপি করলাম। কপি করার পরে Subscribe. আমরা যেখানে ছিলাম, এইখানে ওর টাইটেলটা আমরা ডিলিট করে দিয়ে আমাদের নিজেদের টাইটেলটা দিয়ে দিব, দিয়ে দিলাম। এই ডিসক্রিপশনের জায়গায় আমাদের কিছু কাজ আছে। হ্যাঁ, তো ডিসক্রিপশনের জায়গাও আমাদের ওই ওর যে ডিসক্রিপশনটা সেটা আগে নিয়ে আসি, যেটা আমরা জিপিটি ইউজ করে লিখলাম। এগুলোও দিতে পারেন, এটা ভেরিয়েশন। ওপরেরটাই ভালো লাগছে, তো আমরা এখান থেকে কপি করব। হ্যাঁ, হ্যাশট্যাগ সহই কপি করি, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশন। এখন এইখানে ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে আমাদের কি করতে হবে বলেন তো দেখি। আমাদের একটা সুন্দর করে থাম্বনেল বানাইতে হবে।
ওর ওর থাম্বনেলটা কপি করা যাবে না, আমাদের নিজস্ব একটা থাম্বনেল বানাইতে হবে। হ্যাঁ, এটা আপনার ক্যানভা দিয়ে বানাইতে পারবেন। তো আপাতত থাম্বনেল বানানো এগুলো দেখানো দেখানো হচ্ছে না, আপাতত আমি দেখাচ্ছি। এই যে লিঙ্ক গুলা সেগুলো আপনারা কিভাবে পাবেন, এফিলিয়েট লিঙ্ক। এই যে 5টা প্রিন্টারের যে আপনি ডিটেলস যে দিয়েছেন, এখন ওই 5টা প্রিন্টারের হচ্ছে ডিটেলস মানে লিঙ্ক আপ করে দিতে হবে এখানে, মানুষ যাতে কিনে। এই জন্য কি করব আমরা, ওই যে আমাদের যে এফিলিয়েট অ্যাকাউন্ট যেটা আমরা ক্রিয়েট করলাম, এটা না, আমরা যেটা ক্রিয়েট করলাম, কোনটা ক্রিয়েট করলাম আমরা, আমরা এটা ক্রিয়েট করলাম। ওকে। আর হচ্ছে ওই ব্যক্তির হচ্ছে ভিডিওটা কোথায় ছিল, ওই ব্যক্তির ভিডিওটা কোথায় ছিল, কেটে দিয়েছি। আচ্ছা, যদি কেটে দিয়ে থাকি তাহলে উইন্ডোজ ভি চাপ দিলে চলে আসবে সম্ভবত। এটা ইন্টারে চাপেন। এইটা এইটা দেখেন, এইখানে নিচের দিকে দেখেন, ও যে এই যে লিঙ্ক আপ করে দিয়েছে, এটা তো ও, ওরগুলো শেয়ার করলে তো আপনি বেনিফিট পাবেন না। হ্যাঁ, আপনাকে হচ্ছে নিজের প্রোডাক্টের লিঙ্ক নিয়ে আসতে হবে। তো প্রথমে যেটা করবেন, জাস্ট এই ফুল ওর ডিসক্রিপশনটা কপি করবে এই পর্যন্ত, ফুল না এই পর্যন্ত, এই পর্যন্ত কপি করার পরে চ্যাট জিপিটি কে যাবেন, এখানে যাবেন, এখানে গিয়ে পেস্ট করে দিয়ে বলবেন যে রিমুভ আলি এক্সপ্রেস, আলি, আলি এক্সপ্রেস প্রাইস উইথ উইথ প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম লিখে আপনি ইন্টারে চাপবেন, তাহলে আলি এক্সপ্রেস এর লিঙ্ক গুলা ডিলিট করে দিয়ে শুধু অ্যামাজনেরটা দিয়ে দিবে সে। এই যে অ্যামাজনেরটা দিয়ে দিয়েছো, হ্যাঁ, এটা একটা ম্যাজিক। মানে এখন আমি ম্যানুয়ালি ডিলিট করবো সেটা তো সময় নেই। ঠিক আছে। তো এই যে লুকিং বেস্ট আপডেট এসইও সঙ্গে, এইখান থেকে এই পর্যন্ত কপি করো, এই 5 নম্বর পর্যন্ত কপি করার পরে আপনি ডিসক্রিপশনটা আপডেট করবেন এখন। এখানে যাওয়ার পরে এই যে এখানে উপরে যতটুকু থাকে থাকে, এখানে সমস্যা নেই, এখানে ইন্টার দেন, তারপর এখানে পেস্ট করে দেন। এখন যখন আপনি পেস্ট করলেন, এই উপরের অংশটুকু রাখার দরকার নেই, লুকিং, এই লুকিং পর্যন্ত থাকে। ওকে। এখন এইখানে যে প্রোডাক্টের লিঙ্কটা আছে, এটা কিন্তু হচ্ছে আপনার না, এটা হচ্ছে ওই ব্যক্তির। এখন আপনার লিঙ্কটা নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবেন, পেইড লিঙ্ক মানে এই পেইড শব্দটা রাখার দরকার নেই, আপনি কপি করেন, কপি করে আপনি আপনার যে প্রোডাক্টের এইটা আছে পেস্ট করবেন এখানে, পেস্ট করে ইন্টারে চাপ দেবেন। আচ্ছা, এক্ষেত্রে যদি মনে হয় ওই প্রোডাক্টটা ডিলিট হয়ে গেছে, আচ্ছা প্রোডাক্টটা কিভাবে পাবেন, প্রোডাক্টটা পাওয়ার জন্য আপনাকে এই যে নামটা লিখে সার্চ করতে হবে। ওখানে যান, এখানে লিখে সার্চ করে এখানে পাবেন। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে আহ বাংলাদেশ, বাংলাদেশটাকে আমরা কি করে দিব, অ্যাপ্লাই ক্লিক করবো। এই যে ফোটন S3D প্রিন্টার, এই যে এটাও কিন্তু 3D প্রিন্টার। হ্যাঁ, সম্ভবত এটাই, এই প্রথমটায় দেখেন রিভিউ অনেক ভালো। এই যে পেয়ে গেলেন না, এখন এটাতে ক্লিক করবেন। এই যে ফোটন 3D প্রিন্টার, হ্যাঁ, এটা প্রাইসটা দেখেন অনেক হাই। ঠিক আছে। তো এটা কোন অ্যাকাউন্টে ওপেন করলো, আচ্ছা এটা, আচ্ছা আমরা কিন্তু প্রোডাক্টের লিঙ্কটা পেয়ে গেছি, কিন্তু আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে গিয়ে লিঙ্কটা থেকে লিঙ্ক দিব। আমাদের অ্যাকাউন্ট কোনটা,
আমাদের অ্যাকাউন্ট কোনটা? এই যে এইটা, এই যে এখানে আমাদের লিঙ্ক আপ করা আছে। এখান থেকে আমরা লিঙ্কটা নিব কিভাবে? আমরা জাস্ট হচ্ছে সার্চে সার্চ করবো, ইন্টারে চাপ দিব। এইখানে দেখবেন যে গেট লিঙ্কের অপশন পাবেন। এই যে প্রোডাক্টটা চলে আসলো। এখন আমরা জাস্ট কি করবো, এই যে গেট লিঙ্ক, এখানে ক্লিক করব। এখানে দুই ধরনের লিঙ্ক দেয়, একটা ফুল লিঙ্ক, একটা হচ্ছে শর্ট লিঙ্ক। তো আমরা শর্ট লিঙ্কটা কপি করবো, কন্ট্রোল এ কন্ট্রোল সি। তো আমাদের কপি হয়ে গেছে। তো আমাদের যেহেতু কপি হয়ে গেছে, আমরা এখন কি করব, আমাদের চ্যানেলে যাবো। হ্যাঁ, উইন্ডোজ চেপে ধরে ভি চাপ দিব। উইন্ডোজ আর ভি একসঙ্গে প্রেস করে দেখবো যে আমাদের লিঙ্ক কপি হয়েছে কিনা। লোড নিবে। ওকে, তো আমরা এভাবে মার্ক করে ম্যানুয়ালি কপি করার ট্রাই করবো। হ্যাঁ, কপি। এখন আমরা আমাদের ভিডিওতে যাব। কোথায় যেন আপলোড করতেছি ভিডিওটা, এই যে এখানে। এখানে আপলোড করতেছি, তাই না? এখানে এসে আমরা জাস্ট হচ্ছে এই যে এই অ্যামাজন প্রাইসের এই এক্স্যাক্টলি এখানে আমরা ওই আমাদের নিজেদের প্রোডাক্টের ইউআরএলটা দিব। সেম ভাবে এইটাও। হ্যাঁ, প্রথমে আমরা এটা দিয়ে দেখবো যে আসলে ওইটার প্রোডাক্টটা আছে কিনা। এখানে যাব, যাওয়ার পরে সার্চ করব, ইন্টারে চাপ দিব। আমাদের এই প্রোডাক্টটা কিন্তু আছে এবং এটার প্রোডাক্টের রিভিউ অনেক ভালো। সেম ভাবে আবার গেট লিঙ্ক, আবার গেট লিঙ্কে ক্লিক করবেন, আবার আরেকটা প্রোডাক্টের লিঙ্ক চলে আসবে। রাইট বাটন ক্লিক করে কপি করবেন। আবার আপনি আপনার এই ওই অন্যের লিঙ্কটা ডিলিট করে দিবেন, দিয়ে নিজের লিঙ্কটা দিবেন। হ্যাঁ, সেম ভাবে আবার এইটা করেন। তো টোটাল 5টা না? পেজ শব্দটা কেটে দেই। যখন লিঙ্কটা কপি করবেন দেখবেন যে সামনে পিছনে অবাঞ্ছিত আননেসেসারি কোনো স্পেস আছে কিনা, এরপর ইন্টারে চাপ দিবেন। এই যে এটাও কিন্তু চলে আসছে, এটারও অনেক সুন্দর রিভিউ, মানে ভালো, অনেক ভালো সেল হচ্ছে। ঠিক আছে, অনেক হিউজ। তবে 3.9, স্কোরটা একটু কম। কারেন্টলি আনঅ্যাভেলেবল। এখন দেখেন এই প্রোডাক্টটা কিন্তু কারেন্টলি আনঅ্যাভেলেবল। ঠিক আছে, আইটেমটা নাই, স্টকে নাই। তাহলে এটা অ্যাভয়েড করবেন, যেটা স্টকে নাই সেটা অ্যাভয়েড করবেন। তবে স্টকে হবে, স্টকে অ্যাভেলেবেল হবে। ঠিক আছে, তারপরেও নিয়ে রাখেন। কপি করলেন, যেহেতু প্রোডাক্টের রিভিউ দিচ্ছেন, কোনো না কোনো একদিন যদি অ্যাভেলেবেল হয় সেল হবে। তো যান, আবার যান, আপনার চ্যানেলে যান। এবার এই যে এক- কয়টা হলো, দুইটা হলো, এবার 3 নাম্বারটা কেটে দিয়া আপনার নিজের লিঙ্কটা দিয়ে দেন। সেম ভাবে এই যে পরেরটা, পেইড লিঙ্ক পেস্ট করবেন,
এটা কেটে দিবেন, ইন্টারে চাপবেন। এই যে এটাও একটা ভালো, এটাও দেখি গেট লিঙ্ক করেন। এটার 4.2, এটার স্কোর ভালো, আউট অফ 5। এখান থেকে কপি করলাম, এখান থেকে যে এটাকে আমরা কেটে দিয়ে নিচের লিঙ্কটা দিব। আমাদের 4টা লিঙ্ক দেওয়া হয়ে গেছে, আরেকটা লিঙ্ক, হ্যাঁ সেম ভাবে এটা কপি করব, এখানে লিঙ্ক দিব। ও, এখান থেকে জাস্ট, ও একটা ডিজিট কাটা গেলে কিন্তু হবে না, হ্যাঁ একটা নাই নিচে মেমো পার্টি। এটা রিভিউ খুব একটা ভালো না, দেখেন তারপরে আমরা নিব, কারেন্টলি আনঅ্যাভেলেবেল আছে। হুম, তো ইচ্ছা করলে এখানে আরো অনেক প্রিন্টার কিন্তু আছে, নিচের দিকে দেখবেন যে আরো অনেক প্রিন্টার আছে, ঠিক আছে, এটি অনেকে সাজেস্ট করে অবশ্য। তো নিয়ে নেন, সমস্যা নেই, যেহেতু রিভিউ দিবেন এটার। গেট লিঙ্ক, কপি, এরপরে আমরা চ্যানেলে যাব। আমাদের 5টা লিঙ্ক আমরা শেয়ার করলাম, তাই না? কয়টা লিঙ্ক? 5টা লিঙ্ক শেয়ার করলাম। এখান থেকে যখন অডিয়েন্স কি করবে, পারচেস করবে কোনো প্রোডাক্ট, হ্যাঁ তখন কিন্তু আমাদের একটা কমিশন হবে, হ্যাঁ। তো আমরা এখান থেকে যে অটো জেনারেট, এখান থেকে সাপোজ প্রোডাক্টের লিঙ্ক, তাই না, একটা আই ক্যাচিং ইয়া দিই, অথবা থাম্বনেল, আমরা কাস্টম থাম্বনেলও অ্যাড করতে পারবো। আপাতত এটা দিলাম, ডান। এটা হচ্ছে আমাদের থাম্বনেল হিসেবে থাকবে। আমরা এরপরে আমাদের এখানে এই যে নোটে ক্লিক করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে, হ্যাঁ কিওয়ার্ড। এখানেও আমরা হচ্ছে অল্টার কন্টেন্ট, ডিসক্রাইব ইউর কন্টেন্ট, রিয়েল পারসন, এখানেও আপনারা নোটে ক্লিক করবেন। আর এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, যেহেতু ইংলিশ, অবশ্যই ইংলিশটা চুজ করতে হবে। আর ইংলিশ কন্টেন্টের হচ্ছে রিচ ভালো। আর এখান থেকে ক্যাপশন হচ্ছে এই যে টেলিভিশন ইন দ্য ইউএস, এটা চুজ করবেন। স্ট্যান্ডার্ড থাকবে, এটা স্ট্যান্ডার্ড থাক। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে ট্যাগ, ট্যাগ ইউজ করতে হবে, হ্যাঁ তাহলে ভিডিওটার পারফেক্টলি এসইও হবে, ঠিক আছে। তো এই ট্যাগ গুলো আমরা 500 ক্যারেক্টারের ট্যাগ আমরা দিতে পারবো। তো এটা আমরা চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নিব, ঠিক আছে। তো আমরা জিপিটি তে চলে যাই আবার। ট্যাগ দিলে অনেক ভালো, মানে রেসপন্স বা ভালো ভিউ আসে। তো আমরা এখান থেকে ওকে বলি যে হচ্ছে গিভ মি সার্চ ট্যাগস, সাম সার্চ ট্যাগস এ বি ও ভি অ্যাবাউট দ্য প্রোডাক্টস, প্রোডাক্টস অ্যান্ড ভিডিওস, ঠিক আছে, ইন কমাস, কমা দিয়ে দাও। তো সে কমা দিয়ে দিবে আমাদেরকে। এই যে কমা দিয়ে 3D প্রিন্টার এগুলো লিখে যদি সার্চ করে, তাহলে আমাদের ভিডিওটা র্যাঙ্ক করবে, হ্যাঁ। তো আমরা এটা কপি করলাম, এরপরে আমরা হচ্ছে আমাদের আহ এই যে সার্চ ট্যাগের মধ্যে এগুলো পেস্ট করে দিব, ঠিক আছে। এই কাজটা সবাই করবেন, এই যে দেখেন আরো দিতে পারতাম কিন্তু 452টা, ঠিক আছে। এসইও স্কোর দেখাচ্ছে 30.8। আরো বেটার হবে যদি আপনি আরো কিছু ট্যাগ অ্যাড করেন, ঠিক আছে। তো এখান থেকে প্লে লিস্টও, আর তেমন কোনো কিছু করতে হবে না, জাস্ট এখন কি করতে হবে আমাদেরকে, এই যে সিলেক্ট, এখানে নেক্সট ক্লিক করতে হবে, আবার নেক্সট, নেক্সট, এরপরে হচ্ছে এই যে পাবলিক করে দিবেন, পাবলিশ। তা আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে গেল আমাদের এফিলিয়েট ইউআরএল সহ।
আমরা ইউটিউবের প্ল্যাটফর্ম ইউজ করে আমাদের লিঙ্কগুলো পাবলিশ করলাম। তো সবাইকে আমি আমাদের ভিডিও লিঙ্কটা দিয়ে দিলাম। দেখেন, সবাই দেখেন যে আমাদের লিঙ্কগুলো ঠিকঠাক ভাবে পাবলিশ হয়েছে কিনা। 10টা 7 বেজে গেছে, 10টার সময় একটা ক্লাস ছিল, হ্যাঁ। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের আজকে ক্লাসের আদ্যপান্ত। হোপফুলি খুবই ক্লাসটা আপনারা এনজয় করছেন, এবং হচ্ছে অবশ্যই এই কাজগুলো করতে হবে, হ্যাঁ। বসে থাকলে চলবে না, কাজগুলো করতে হবে। তাহলে দেখা যাবে যে আপনার কোনো না কোনো ভাবে আপনার ওয়েবসাইটের মধ্যে বা হচ্ছে আপনার এই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো ভাইরাল হয়ে গেলে প্রচুর পরিমাণে সেলস জেনারেট করতে পারবেন। ঠিক আছে, এই ভিডিওতে কেউ লিঙ্ক করলে মানে ক্লিক করলে এখন যেটা হবে দেখেন, আমি দেখাচ্ছি কি হবে। অডিয়েন্স যখন ক্লিক করবে আমাদের ওই ভিডিওর যে ভিডিওর মধ্যে যা বলা আছে ওই অনুযায়ী ডিসক্রিপশনে খুঁজতে থাকবে, খুঁজবে, এভাবে খুঁজবে, হ্যাঁ? খুঁজে নিচের দিকে যাবে। ওকে, গিয়ে দেখবে যে আমাদের ওই প্রোডাক্টের লিঙ্ক গুলো আছে, তখন তার ভালো লাগলে সে সেখান থেকে কিনতে পারবে। ঠিক আছে, এই যে দেখেন লিঙ্ক গুলো দেওয়া আছে, হ্যাঁ। তো এই হচ্ছে আপনাদের আজকের ক্লাসের আদ্যপান্ত। আর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার আজকের ক্লাস বা বিগত ক্লাসে কার কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারবেন, একটু হ্যান্ড রেজ করেন। কার কোনো কোশ্চেন আছে? আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা হচ্ছে যেভাবে দেখাইলাম এভাবে হচ্ছে আমাজনে এফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন হচ্ছে এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে ভিডিও আপলোড করবেন, এবং কোথা থেকে ভিডিও পাবেন সেগুলো কিন্তু দেখাইলাম। ভিডিও মেক করতে হবে না, কিছু করতে হবে না, অন্যের ভিডিও আপনি হচ্ছে ডাউনলোড করে সেগুলো আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে সুন্দর করে এসইও করার মাধ্যমে একটা কিন্তু ভালো ধরনের বিজনেস করতে পারবেন। ওকে, কারো কোনো কোশ্চেন আছে ক্লাস নিয়ে? একটু দ্রুত হ্যান্ড রাইজ করবেন। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, কোশ্চেন থাকলে অবশ্যই মেসেজে জানাবেন, বা আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কথা কোনো প্রবলেম থাকলে হোয়াটসঅ্যাপে নক দিবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে অবশ্যই অবশ্যই কারো কোনো প্রবলেম বা ক্লাস নিয়ে কোনো প্রবলেম, অথবা আমাদের সাপোর্ট আছে, সাপোর্ট টিম আছে, ইনবক্স আইটি সলিউশনের সাপোর্ট টিম আছে, হ্যাঁ। সাপোর্ট টিমে নক দিবেন, হোপফুলি আপনাদের সাপোর্ট টিম থেকে সহায়তা করা হবে প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। ওকে, এমডি রুবেল খান, মনে হয় আপনি কিছু বলতে চাচ্ছেন, যে কথা বলবেন। রুবেল খান, রুবেল খান, আপনাকে আনমিউট করার যাচ্ছে না কেন? আপনার কি মাইক্রোফোন নাই নাকি? আচ্ছা, আমার মনে হয় ওনার মাইক্রোফোনে অ্যালো করা নাই, মাইক্রোফোনটা ডিজে অ্যালো করা আছে, হ্যাঁ। আপনি অ্যালো করবেন মাইক্রোফোন, এখানে মাইক্রোফোনের অপশনটাই নাই আপনার। ঠিক আছে, আচ্ছা, আমি যদি আপনাকে কো হোস্ট বানাই দেই, দেখেন তো নিজে থেকে আপনি মাইক্রোফোনটা অন করতে পারেন কিনা, রবিল খান। মাইক্রোফোনটা নিজে থেকে অন করতে পারেন কিনা একটু দেখেন। আচ্ছা, আমার মনে হয় ওনার মাইক্রোফোনেরই সমস্যা, যাই হোক। ওকে, স্যার ঠিক আমার আছে। একটা কোশ্চেন ছিল আর কি। জি, কে বলছেন কথা? স্যার, ফামিলি স্যার। আপনার কথা ক্লিয়ার না, আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আচ্ছা, আজকে আর কোশ্চেন নিবো না, 10টা 10 বেজে গেছে, আমার 10টার সময় একটা ক্লাস আছে, হ্যাঁ। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, 01792934042। আবার আমি লিখে দিচ্ছি, আচ্ছা হ্যাঁ। স্যার। 01792934042। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে খুব সুন্দর করে আপনার প্রবলেমটা লিখবেন, দেন স্ক্রিনশট তুলবেন, অথবা হচ্ছে ক্লাস শেষ করে আমাকে ফোন দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।